ঘুমের দরকার আছে না নাই? আছে না নাই? তাই ঘুম কিছু সময় আপনারা আল্লাহর কোরআনের আলোচনা শোনার জন্য এই ঘুমটাকে কি আপনারা একটু দূরে রাখতে পারবেন? রাজি আছেন তো? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আমার হাজিরিনে কেরাম, আমরা এখানে এসেছি কোরআনের মাহফিলে। কিসের মাহফিলে বলেন? কোরআনের মাহফিলে। আমরা এখানে আলোচনা শুনবো কিসের? কোরআনের, ঠিক আছে না? আমরা আলোচনা শুনবো কোরআনের। আসুন আমরা সরাসরি কোরআনেরই আলোচনায় চলে যাই। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীম আমি হাতে নিয়েছি। আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই, আমার অত্যন্ত প্রিয় শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, কলিজার টুকরা, এই এলাকার কৃতি সন্তান, সকলেরই আমাদের হৃদয়ের স্পন্দন, বিশিষ্ট আলেমে দ্বীন, আমি যাকে আসলে এত মহব্বত করি, এত ভালোবাসি, সময় এবং সুযোগ হয় না আমার ভাইয়ের আসলে আলোচনাটা শোনার। উনি একজন মুহাক্কিক, একজন আলিম, খুবই ভালো মানের আলিম, আল্লাহওয়ালা, নেককার মানুষ, হযরত মাওলানা হাফিজ বেলাল আহমদ সাহেব দামাত বারাকাতুল আলিয়া, আল্লাহ তাহার সেহতে আজিলা কামেলা, নেক হায়াতে তৈয়বা দান করুন। সবাই বলেন আমিন। আলোচনা করেছেন ইতিপূর্বে আমার বড় ভাই হযরত মাওলানা মামুন আহমদ। আমরা সিলেটে বিভিন্ন সময় ওনার সাথে আমাদের সাক্ষাৎ হয়, আলোচনা হয়, গল্প হয়। কুদরতুল্লাহতে উনি, ওনার সাথে পরিচয় হয়েছে। আমার বাড়ি যে এলাকায়, ওনার বাড়ি যে আমাদের এলাকায়, আমিও জানতাম না। যাই হোক, উনিও সুন্দর আলোচনা আপনাদের সম্মুখে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমলিয়তের আলোচনা করেছেন। বলেন ঠিক কিনা বলেন? দুপুরে আলোচনা হয়েছে। আর আব্দুল হালিম ভাই, না আলিম ভাই, আরেকজন আলিম ভাই, তারপরে আমাদের সড়কর বাজারের হযরত মাওলানা আব্দুল মান্নান সাহেব, আলহামদুলিল্লাহ খুবই সুন্দর ওনারা আলোচনা করেছেন। আমরা যদি ওদের আলোচনাগুলো আমরা একটু ভালো করে, সুন্দর করে, আমরা মনোযোগ সহকারে আমরা শুনি, আর এই আলোচনা থেকে আমাদের উদ্দেশ্য যদি হয় যে হুজুর যে আলোচনা, আমি ওয়াজে এসেছি, মাহফিলে এসেছি, আজকের আলোচনা যা হুজুর করবেন, আমি এই আলোচনার মাধ্যমে আমি আমার নিজেকে একটু পরিশোধিত, সংশোধিত করব। আমার নিজের মধ্যে আমি, আওয়াজটা যেন কি হয়ে গেল আগের চাইতে, আগের যেভাবে ছিল সেভাবে দেওয়া ভালো হবে। যাই হোক, আমরা বুঝতে পারি তো, কারণ আওয়াজ করতে করতে, আলোচনা করতে করতে আমাদের তো অভ্যাস হয়ে গেছে, বোঝা যায় কোন অবস্থা চলে যায়। যাই হোক, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। ভালো। তো যাই হোক, আমি যে কথাটি বলতেছিলাম, আমার বাবারা, আমার ভাইরা, আমাদের উদ্দেশ্য হবে একটাই, যে আমরা এই তাফসিরুল কোরআনের মাহফিল থেকে আমরা কিছু না কিছু, আমরা যা আলোচনা আমরা শুনব, এর আলোকে আমরা নিজেকে সংশোধন করব। রাজি আছেন তো? ঠিক না বলেন? এবং আমাদের বিগত জীবনে আমাদের মধ্যে যত ত্রুটি বিচ্যুতি আমরা মানুষ হিসেবে আমরা করি কি করি না বলেন? এই ত্রুটি বিচ্যুতির জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইব, এবং আগামী জীবন আমরা এই তাফসিরুল কোরআন মাহফিলের আলোচনা শুনে আমরা জীবনটাকে এই আলোকে, কোরআনের রঙে আমরা জীবনটাকে রঙিন করব। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন, বলেন আমিন। আমার হাজিরিনে কেরাম, আলোচনা করব আপনাদের সম্মুখে আজকে পবিত্র কোরআনুল কারীমের 49 নম্বর সূরা। সূরার নাম হলো সূরাতুল হুজুরাত। সূরার নাম কি বলেন? সূরাতুল হুজুরাত। আমি আপনাদের সম্মুখে আলোচনা করব পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল হুজুরাত। এই সূরা হুজুরাতের আলোকে কিছু আপনাদের সম্মুখে চিঠি দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমাকে তৌফিক দেন, ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তার আগে আমি আপনাদের কাছে একটা অনুরোধ করে বলবো, আমি সবিনয় অনুরোধ করে বলবো, যে এটা কোরআনের মাহফিল, আর এটা হলো একটা নেকের মাহফিল। বলেন ঠিক কিনা বলেন? জান্নাতের এই বাগান। আর প্রতিটি ভালো কাজে শয়তান এসে চেষ্টা করে, যে শয়তান এসে আমাদের মধ্যে ঢুকে, শয়তান এসে যায়, শয়তান আমাদের যে খালি জায়গা আছে, এই খালি জায়গা, আমি বলার আগেই আমার ভাইরা, যুবকেরা, আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ, এরা বুঝতে পেরেছেন যে আসলে হুজুর কি জিনিসটা বলতে যাচ্ছেন, কোন জিনিসটা তিনি বলবেন, এটা বুঝতেই পারছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকর আদায় করি। আর আমরা উচ্চ আওয়াজে একটা তাকবীর বলি, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এত সুন্দর হয়ে গেল। আচ্ছা,
আচ্ছা, আপনারা যেটা ভালো মনে করেন একটু আর যেটা সাউন্ডটা দেওয়া হয় আমাকে। আচ্ছা, ঠিক আছে। আলহামদুলিল্লাহ, খুবই আমি খুশি হয়ে গেছি, আমি খুব খুশি হয়ে গেলাম আপনাদের এই যে এত সুন্দর, আপনারা বলার আগেই বুঝতে পেরেছেন, বলে আলহামদুলিল্লাহ। এত সুন্দর, আর শয়তান এসেই আমাদের মাঝে বসার সুযোগ পাবে না। এখন পিছনে জায়গা খালি আছে, যারা আপনারা আছেন এখন বাড়ি করে আছেন অথবা রাস্তাঘাটে আছেন, বাজারে হাটে মাঠে বসে গল্প গুজার করতেছেন, আমি আপনাদের অনুরোধ করে ওই সকল ভাইদেরকে বলবো, ও ভাইরা, ও বাবারা, চলে আসো। কোরআনের মাহফিল প্রতি বছরে প্রত্যেক দিন কিন্তু এই জমিনে হয় না, বলেন ঠিক কিনা? প্রতি সপ্তাহে হয় না, প্রতিদিনও হয় না, প্রতি মাসেও হয় না, সারাটি বছরের মধ্যে একটা দিন এই ইসলামিক সোসাইটি অনেক কষ্ট করে পরিশ্রম করে এই সোসাইটির তরুণেরা, যুবকেরা কোরআনের মাহফিল আয়োজন করেছে। সুতরাং আসুন, আপনারা যদি না আসেন তাহলে মনে রাখবেন আল্লাহর কোরআন আপনাদের সম্পর্কে কি বলছে, আমি সেই কথাটা আপনাদেরকে শুনিয়ে আমি আলোচনায় চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহা আয়াত 124, 25, 26 এই তিনটা আয়াত আপনারা আপনাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ বলেন যে যারা আমার কোরআন থেকে যারা দূরে সরে যায়, আমার কোরআনের আলোচনা যারা শুনে না, কোরআনের আলোচনা শোনার পরেও যারা আসতে চায় না, যারা দূরে সরে যায়, কোরআনের আলোচনা শুনে না, কোরআন যারা পড়ে না, কোরআন থেকে যারা বিমুখ হয়ে যায়, যারা দূরে সরে যায়, আল্লাহ বলেন ওই মানুষগুলার জীবনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সংকীর্ণ করে দিব। জোরে বলেন নাউজুবিল্লাহ। কি করে দিবেন আল্লাহ? সংকীর্ণ। আল্লাহ বলেন আমি তাদের দুনিয়ার জীবনটাকে আমি সংকীর্ণ করে দিব, একবারে সংকীর্ণ করে দিব। তার জীবনে অর্থাৎ সে কোথায়ও সে শান্তি পাইবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন শুধুমাত্র তাই নয়, আমি দুনিয়ার জীবনকে তার সংকীর্ণ করে দিব তাই নয়, আল্লাহ বলেন ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদেরকে আমি অন্ধ বানিয়ে উঠাইব। তখন তারা বলবে, রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, দুনিয়ার জীবনে তো আমরা চক্ষুষ্মান ছিলাম, আজকে কেন আপনি আমাদেরকে অন্ধ বানিয়ে উঠাইলেন? আল্লাহু আকবার। কোরআন সূরা তাহা 124, 25, 26 নম্বর আয়াতের মধ্যে এই আলোচনা আল্লাহ করেছেন। সুতরাং আমি চাই আপনাদেরকে যেন, আমাদের কাউকে যেন আল্লাহ দুনিয়ার জীবনটাকে যেন আল্লাহ তাআলা সংকীর্ণ করে না দেন। বলেন আমিন। এখানে যারা আমরা এসেছি, আমাদের জীবন, দুনিয়ার জীবন আল্লাহ তাআলা সংকীর্ণ করবেন না, বিশাল করে দিবেন। বলেন আমিন। আর যারা আসে নাই তাদের জীবন সংকীর্ণ করে দিবেন আল্লাহ। টাকা পয়সা থাকতে পারে, বাসা বাড়ি ক্ষমতা সবগুলা থাকতে পারে, কিন্তু তারপরেও শেষ জীবনে তার শান্তি নাই, শুধু অশান্তি আর অশান্তি, একটার পর একটা তার বিপদ মুসিবত, ওই সমস্যা ওই সমস্যা ওই সমস্যা, শুধু সমস্যা আর সমস্যা। তার মরার আগ পর্যন্ত তার আর সমস্যা কোনোদিনও সমাধান হবে না। যারা বলেন সুবহানাল্লাহ। এইটা হলো সংকীর্ণতা। সংকীর্ণতার ব্যাখ্যায় এই কথাটা এসেছে। সুতরাং আসুন, এখনো যারা আসেন নাই আপনারা চলে আসুন। আমার আলোচনার পরেই তো শেষ আখেরি মোনাজাত, বলেন ঠিক কিনা? না তারপরে আর আছে কিছু? সমাজ আছে কিছু? আমার আলোচনার পরেই তো শেষ করে নিব। তাই আসুন আপনারা মেহেরবানি করে চলে আসুন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা আরাফ আয়াত নম্বর 204 আল্লাহ তাআলা বলেন, ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, ও আমার বান্দারা, যেখানে তোমরা কোরআনের আলোচনা শোনো, যেখানেই তোমরা কোরআনের তিলাওয়াত শোনো, তখন তোমরা আমার কোরআনের আলোচনা, কোরআন তিলাওয়াত তোমরা মনোযোগ দিয়ে শোনো। জোরে বলে সুবহানাল্লাহ। ফাসতামিউ লাহু, তোমরা কান দিয়ে তোমরা আমার কোরআন শোনো, ও আনসিতু, আর তোমরা নীরব হয়ে যাও, নিস্তব্ধ হয়ে যাও, কোনো হট্টগোল করো না। ওই এলাকায় তোমরা যেন কোনো কথাবার্তা হই হুল্লাস করো না, সব বন্ধ করে আমি আল্লাহর কোরআন তোমরা শোনো। জোরে বলে সুবহানাল্লাহ। যদি তোমরা এই দুটি কাজ করো, আল্লাহ বলেন লাআল্লাকুম তুরহামুন, আমি আশা রাখি যে তোমাদের উপরে আমি আল্লাহর রহমত, তোমরা আশা রাখো, বিশ্বাস রাখো যে আমার রহমত বরকত তোমাদের উপর নাজিল করব। জোরে বলে সুবহানাল্লাহ। আমার হাজিরিনে কেরাম,
আপনাদেরই সম্মুখে কোরআনুল কারীমের 49 নম্বর সূরা, নাম হলো সূরাতুল হুজরাত। নাম কি বলেন? নাম কি বলেন? কত নম্বর সূরা? 49 নম্বর সূরা। এই সূরাতুল হুজরাতের আলোকে আমি আপনাদের সম্মুখে কিছু আলোচনা করব। আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন, আমাদের সবাইকে যেন আল্লাহ তাআলা শোনার তৌফিক দেন, বলেন আমিন। সবাই বলেন আমিন। এই সূরার নাম হলো সূরাতুল হুজরাত। সূরাটি নাজিল হয়েছে মদিনায়। কোথায় নাজিল হয়েছে বলেন? মদিনায় নাজিল হয়েছে। এই সূরার মধ্যে 18টি আয়াত আছে। আমি আপনাদেরকে আবার প্রশ্ন করব, জবাব দিবেন সরাসরি। যা বলবো আমি আবার পিছনের কথাগুলো জিজ্ঞাসা করব। এই সূরায় 18টি আয়াত আছে, 343টা অক্ষর আছে, 1476টা হরফ আছে, অর্থাৎ একটা ছোট্ট একটি সূরা। আয়াত সংখ্যা কত বলেন? 18টা। আয়াত কয়টা? 18টা। আচ্ছা, হরফ হইলো কতটা? 1476টা। আর বাক্য হলো 343টা। এই সূরাটি আল্লাহ নাজিল করেছেন মক্কা না মদিনায়? মদিনায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই হলো ক্লাসের দার্স। আমরা দার্সের মতো আলোচনা করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, যাই হোক, এই সূরার নাম হুজরাত দেওয়া হলো কেন? এই সূরাটির নাম হুজরাত শব্দের অর্থ হলো 4 দেয়াল বিশিষ্ট। হুজরাত শব্দের অর্থ হলো 4 দেয়াল বিশিষ্ট, অর্থাৎ গড়, অর্থাৎ গৃহকে, গড়কে, কোনো কামরা, কোনো গড়, কোনো রুমকে বলা হয় হুজরাত। হুজরাত শব্দটি হলো আরবি। হুজরাত শব্দটি কি বলেন? আরবি। এই সূরার 4 নম্বর আয়াতে হুজরাত শব্দটার উল্লেখ থাকার কারণে এই সূরার নামকরণ করা হয়েছে হুজরাত। যেটা বলে সুবহানাল্লাহ। কেন নাম দিলেন আল্লাহ হুজরাত? দেখেন, এই হুজরাত আমরা জানি আমাদের প্রচলিত, আমাদের সমাজে আমরা একটা মানুষের, একজন মানুষের রুমকে, একজন মানুষের ঘরকে, একজন মানুষ যে ঘরের মধ্যে থাকে, যে রুমের মধ্যে থাকেন, আমরা ওই রুমটাকে আমরা হুজরাত বলি। বলেন তো ওই মানুষটাকে? মাশাআল্লাহ সুবহানাল্লাহ। ওই মানুষটা কে বলেন? ইমাম, মসজিদের ইমাম। দেখেন, মসজিদের ইমাম সাহেব যে ঘরের মধ্যে থাকেন, যে রুমের মধ্যে থাকেন, ওই রুমের নামে, ওই রুমটা কিন্তু আমরা বলি না ইমাম সাহেবের রুমে যাও, ইমাম সাহেবের ঘরে যাও, অথবা ইমাম সাহেবের বাসায় যাও। একথাকে কেউ বলে? বলেন। অর্থাৎ সামান্য, অর্থাৎ মাঝে মধ্যে, অর্থাৎ 1% মানুষ হয়তো একথাটা বলে, কিন্তু 99% মানুষ এই কথা বলে, হুজুর কোথায়? ইমাম সাহেব কোথায়? ইমাম সাহেবের হুজরায়। বলে সুবহানাল্লাহ। ঠিক কিনা বলেন? আচ্ছা, বলেন তো এই ইমাম সাহেবের এই রুমটাকে হুজরাত বলা হলো কেন? এটা কারণ আছে না নাই? বলেন, আছে না নাই? বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার হাজিরিনে কেরাম, দেখেন এর ব্যাখ্যা বিশ্লেষণ আমি যাব না, আপনারা বুঝতে পারবেন কেন এই নামটাকে, এই রুমটাকে, ইমাম যে কক্ষে থাকেন, এই কক্ষটাকে, এই রুমটাকে হুজরাত আমরা প্রচলন মানুষের মুখে মুখে রটে গেছে কিয়ামতের আগ পর্যন্ত। গোটা পৃথিবী যতদিন থাকবে এতদিন পর্যন্ত, অর্থাৎ সে এই রুমটা আর রুম বলবে না, অর্থাৎ আল্লাহর কুদরতেই মানুষের মুখে হুজরাত শব্দ উচ্চারণ হবে। সুবহানাল্লাহ। তার কারণ হলো আমার হাজিরিনে কেরাম, ওই ইমাম দ্বারা, ওই মসজিদের ইমাম দ্বারা, উলামায়ে কেরাম যারা, এই উলামায়ে কেরাম হলো ওয়ারাসাতুল আম্বিয়া। এরা হলো আম্বিয়াদের উত্তরসূরি, নবী রাসূলদের উত্তরসূরি। যদি বলেন সুবহানাল্লাহ। আর নবী এবং রাসূলরা যেই ঘরের মধ্যে থাকতেন, যেই গ্রহের মধ্যে থাকতেন, ওই ঘরটাকে রুম বলা হতো না, ঘর বলা হতো না, ওই রুমটাকে বলা হতো আল্লাহর ভাষায়, আল্লাহ তাআলার কোরআনের ভাষায় বলা হতো হুজরাত। যদি বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল যেই ঘরের মধ্যে থাকতেন, ওই ঘরটাকে বলা হতো, ওই ঘরগুলোকে বলা হতো হুজরাত মুবারক। যদি বলে সুবহানাল্লাহ। চিন্তা করছেন? ক্লিয়ার হয়েছে এখন বিষয়টা? চিন্তা করছেন তো? বিষয় ক্লিয়ার হয়েছে তো? অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে এত সম্মান, এত মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলকে দিলেন, যে সম্মান আর মর্যাদার কারণে রাসূলুল্লাহ যেই ঘরের মধ্যে থাকতেন, ওই ঘরের নামে আল্লাহ কোরআনে একটা সূরা দিলেন, সূরাতুল হুজরাত। জোরে বলেন সুবহানাল্লাহ। নাজিল হয়েছে কোথায় বলেন? মদিনায়। কোথায় নাজিল হয়েছে? মদিনায়। আমার হাজিরিনে কেরাম, 18টি আয়াত। কয়টি আয়াত বলেন?
18টি আয়াত। এবার শুনেন 18টি আয়াতের আলোকেই সমস্ত 18টি আয়াতের অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ করা তো এই সংক্ষিপ্ত সময়ে শেষ, সারা রাত আলোচনা করলেও শেষ হবে না। তারপরেও যতটুকু সম্ভব আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন আর আপনাদেরকে যদি ধৈর্য ধরে একটু বসার তৌফিক দেন, তাহলে আমি চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ধৈর্য ধরে বসার আর আমাকে আলোচনা করার জন্য তৌফিক দেন, বলেন আমিন। এই সূরার প্রত্যেকটি আয়াত মানে 18টি আয়াত কিন্তু একসাথে নাজিল হয় নাই। 18টি আয়াত একসাথে নাজিল হয় নাই। এক একটা আয়াত এক একটা প্রেক্ষাপটে বিশেষ বিশেষ অর্থাৎ অসংখ্য আয়াত, বেশিরভাগ আয়াত বিশেষ বিশেষ বিভিন্ন বর্ণনায় বিভিন্ন প্রেক্ষাপটে আল্লাহ তাআলা আলাদা আলাদাভাবে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। কিন্তু দেখা যায় একটা আয়াতের সাথে আরেকটা আয়াতের অর্থাৎ সামঞ্জস্যপূর্ণ আছে একটা আয়াতের অর্থের সাথে একটা আয়াতের আসানে নজুলের সাথে একটা আরেকটার সাথে মিল আছে, যদি বলে সুবহানাল্লাহ। এই জন্য একটার সাথে আরেকটা আয়াতের শব্দগতভাবে অর্থগতভাবে ব্যাখ্যাগতভাবে মিল থাকার কারণে এই সূরাটার 18টি আয়াতকে একত্রিত করা হয়েছে, যদি বলে সুবহানাল্লাহ। এবার শুনেন প্রথম 5টি আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রথম 5টি আয়াতের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন তার রাসূলের শান, তার রাসূলের মান, তার রাসূলের ইজ্জত, তার রাসূলের সাথেই মুমিনদের কিভাবে আচার ব্যবহার আমরা মুমিন হিসাবেই অর্থাৎ রাসূলের যুগের যে ঈমানদারেরা ছিল, রাসূলের যুগের যে মুমিনরা ছিল অর্থাৎ রাসূলের সাহাবীরা যারা ছিলেন তারা রাসূলের সাথে কিভাবে আচরণ করবে, কিভাবে উঠা বসা, আদব কায়দা, কথাবার্তা, লেনদেন, আচার আচরণ আল্লাহর রাসূলের সাথে করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার প্রথম আয়াত থেকে 5 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা এইগুলা বর্ণনা করেছেন, যদি বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ বলেন, হে দুনিয়ার ঈমানদারেরা, এ মুমিনেরা, তোমরা তোমাদের কথায় বার্তায়, কথায় কাজে কর্মে অর্থাৎ সব ক্ষেত্রেই খবরদার তোমরা আমার এবং আমার রাসূলের অগ্রগামী হইও না, যেটা বলে সুবহানাল্লাহ। অর্থাৎ তোমাদের জীবনের সব ক্ষেত্রে সমস্ত কথায় কাজে অর্থাৎ সব ক্ষেত্রে তোমরা আমার রাসূলের চাইতে অগ্রগামী হইও না। আমার রাসূল যেভাবে বলেছেন তোমরা সেইভাবে বলবে, রাসূল যে কাজ যেইভাবে করেছেন তোমরা হুবহুব সেইভাবেই করবে, অতিরিক্ত তোমরা কেন বাড়াবাড়ি কিছু বলবে না, যেটা বলে সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম এই আয়াত থেকে অর্থাৎ আমরা প্রত্যেকটা কাজ করব, যত কাজ আমরা করব আর যত আদেশ আমরা পালন করব, যত আমল আমরা করব, সমস্ত আমল আমরা করব রাসূল যেভাবে করেছেন সেইভাবে আমরা প্রত্যেকটা আমল করব। রাজি আছেন তো? ধরে নেন এখন বর্তমানে প্রেক্ষাপটে হইল কি শাবানের মাস। কোন মাস বলেন? কোন মাস বলেন? শাবান মাস। এখন শাবান মাস, তারপরের মাস কি বলেন? রমজান মাস। আর শাবান মাসেরও কিছু আমল আছে না নাই? আছে না নাই? তারপরেই তো রমজান মাস আসে না নাই? এই যে আমলগুলা অর্থাৎ যত আমল শাবান মাসে কি কি আমল করব এইগুলার আল্লাহ পাক তার রাসূলের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, বলেন ঠিক কিনা? এখন কেউ যদি রাসূল যতটুকু করেছেন তার চেয়ে যদি বেশি যদি কেউ বাড়িয়ে অতিরঞ্জিত করে তাহলে সে রাসূলের আগে সে বাড়াবাড়ি করলো, বলেন ঠিক কিনা? বলেন ঠিক কিনা? বলেন। তার মানে হলো কোরআন এবং সুন্নাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আয়াতের ব্যাখ্যায় যে কোরআন এবং সুন্নাহর আলোকেই, কোরআন এবং সুন্নাহর মধ্যে সীমাবদ্ধ থাকা অর্থাৎ যেই কাজ করলে কোরআন সুন্নাহ যেটা সাপোর্ট করে ওই আমল করা, কোরআন সুন্নাহ যেটা নিষেধ করেছে সেটাকে বর্জন করা। এই আয়াতের ব্যাখ্যা হলো আল্লাহ বলেছেন লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আমি আল্লাহর এবং আমার রাসূলের অগ্রগামী হইও না। অর্থাৎ তোমরা খবরদার তোমরা সীমার মধ্যে দেখো, খবরদার বেশি বাড়াবাড়ি করিও না, যেটা বলে সুবহানাল্লাহ। আমি চলে যাব আমার হাজিরিনে কেরাম, পরে আসছি ইনশাআল্লাহ আপনারা শুনবেন। তারপরে আল্লাহ বলছেন ওয়াত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা সামিউন আলিম, নিশ্চয় আমি আল্লাহ হলাম সর্বশ্রোতা মহাজ্ঞানী, যেটা বলে সুবহানাল্লাহ। এই হলো প্রথম আয়াত। আর শানে নজুলে চলে যাব ইনশাআল্লাহ পরে। আবার 2 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা
آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, ও মুমিনেরা, খবরদার তোমাদের গলার আওয়াজ আমার রাসূলের গলার আওয়াজের উপরে যেন তোমাদের গলার আওয়াজ না ওঠে। আমার রাসূলের সামনে খবরদার তোমরা উচ্চ আওয়াজে কথা বলবে না। আমার রাসূলের গলার কণ্ঠের আওয়াজ যেন, আমার রাসূলের কণ্ঠের উপরে যেন তোমাদের কণ্ঠ, তোমাদের আওয়াজ যেন উপরে না ওঠে। আল্লাহ বলেন, ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দুকুম লিবা'দিন, তোমরা যেইভাবে পরস্পর একত্রিত হইয়া উচ্চ সুরে কথাবার্তা বলো, আমরা এইভাবে বলি কি বলি না বলেন? আল্লাহ বলেন, ও আমার বান্দারা, পরস্পর তোমরা একত্রিত হইয়া যেভাবে তোমরা একজন আরেকজনের সাথে একত্রিত হইয়া তোমরা যেভাবে বন্ধুসুলভ ভাবে উচ্চ আওয়াজে তোমরা যেভাবে কথাবার্তা বলো, খবরদার আমার রাসূলের সামনে বসা অবস্থায়, আমার রাসূলের সামনে যখন বসবে, আমার রাসূলের সামনে তোমরা উচ্চ আওয়াজে কথা বলবে না। আমার রাসূলের কণ্ঠের উপরে, আমার রাসূলের আওয়াজের উপরে যেন তোমাদের আওয়াজটা উঁচু না হয়। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চিন্তা করেন আল্লাহ পাক তার রাসূলকে কি সম্মান আর কি মর্যাদা আল্লাহ তাআলা দান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারা, যদি তোমরা আমার রাসূলের আওয়াজের উপরে, আমার রাসূলের কথার উপরে তোমাদের কথা যদি উচ্চ হয়ে যায়, আমার নবীর সামনে যদি তোমরা উচ্চ আওয়াজে কথা বলো, তাহলে আল্লাহ বলেন, আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের অজান্তে আমি আল্লাহ পাক তোমাদের সমস্ত আমলকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিব। বলেন আউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, ও ইমানদারেরা, আমার রাসূলের আওয়াজের উপরে তোমাদের গলার আওয়াজ যেন উঁচু না হয়। যদি তোমরা এইভাবে করো, তাহলে তোমাদের অজান্তেই আমি আল্লাহ পাক তোমাদের সমস্ত আমল ধ্বংস করে দিব। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার বাবারা, আমার ভাইয়েরা, এই আয়াতে কারিমা নাজিল হলো, এই আয়াতের তাফসীর শারে নুজুলে এসেছে, বনু তামিম গোত্রের প্রতিনিধি দল আল্লাহর রাসূলের কাছে তারা আসলো। একটা প্রতিনিধি দল বনে তামিম গোত্রের রাসূলুল্লাহর কাছে তারা আসলো। উদ্দেশ্য হলো ওই বনু তামিম গোত্রের মধ্যে একজন অধিপতি, একজন দলনেতা রাসূলুল্লাহ যেন নির্ধারণ করে দেন। এই জন্য তারা এই কাফেলা রাসূলুল্লাহর কাছে আসলো। আসার পরে তারা রাসূলের কাছে যখন বলল, ওই মজলিসের মধ্যে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা ছিলেন, সাহাবায়ে কেরামরা বসা ছিলেন। যখন তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আমরা এসেছি এই জন্য, আমাদের গোত্রের মধ্যে একজন অধিপতি, একজন দলনেতা, একজন সর্দার আপনি নির্ধারণ করে দেন। আপনি যার নাম বলবেন আমরা তাকে মানব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা যখন তারা বললেন, রাসূলুল্লাহ বসে আছেন, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন তিনি তার নিজ থেকে তিনি একজন নাম বললেন। হযরতে আবু বকর বললেন, আকরা কাকা ইবনে মাবাদ নামে একজন মুসলমানের নাম বললেন, যে তাকে তোমরা দলনেতা বানাও। আবু বকর যখন কাকা ইবনে মাবাদের নাম বললেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আরেকজনের নাম বললেন, আকরা ইবনে হাবিস নামে। আকরা ইবনে হাবিস নামে আরেকজনের নাম বললেন। হযরত ওমর বললেন, আমি বলতেছি, আমার মনে হয় তোমরা আকরা ইবনে হাবিসকে তোমাদের দলপতি, তোমাদের গোত্রের প্রতিনিধি বানাও, লিডার বানিয়ে নাও। এই কথা যখন বললেন, হযরতে আবু বকরের সঙ্গে সঙ্গে বললেন, ওমর রে, সব সময় তুমি আমার সাথে তুমি বাড়াবাড়ি করো। জোরে বলে সুবহানাল্লাহ। দুইজন সাহাবী জলিলুল কদর, শ্রেষ্ঠ সাহাবী, সম্মানী সাহাবী, রাসূলুল্লাহর পরে, আল্লাহর হাবিবের পরে যাদের সম্মান আর মর্যাদা, হযরতে আবু বকর আর ওমর। আবু বকর বললেন, ওমর, সব সময় তুমি শুধু আমার বিরোধিতা করো, আমি যেটা বলি তার বিরুদ্ধে তুমি আরেকটা বলো। এই কথা বলার পরে হযরত ওমর বললেন, ভাই আবু বকর, আমি তো তোমার কোনো বিরোধিতা করি না। তুমি একজনের নাম প্রস্তাব করেছো, আমি আরেকজনের নাম প্রস্তাব করেছি, এখানে বিরোধিতার কি আসে যায়? জোরে বলে সুবহানাল্লাহ। আমার হাজিরিনে কেরাম, এই দুইজন সাহাবীর মধ্যে এক
পর্যায়ে হযরত আবু বকর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন সাহাবীর কথাবার্তা গলার আওয়াজটা একটু উঁচু হয়ে গেল। একজন আরেকজনের সাথে একটু তর্ক জুড়ে দিলেন। আল্লাহর রাসূল বসে আছেন, নীরব নিস্তব্ধ হয়ে বসে আছেন। আবু বকর আর ওমরের কথাবার্তা তিনি উপলব্ধি করতেছেন। কোন কথা রাসূলুল্লাহ বলে নাই। আমার হাজিরিনে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলের সামনে এই কথাটা তিনি বরদাস্ত করলেন না। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাযিল করে দিলেন কোরআনুল কারীমের এই সূরাতুল হুজুরাতের 2 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করে দিয়ে আল্লাহ তাআলা হযরত আবু বকর, ওমর এবং অন্যান্য যত সাহাবীরা রাসূলুল্লাহর সামনে উচ্চ আওয়াজে কথাবার্তা বলতেন, প্রত্যেককে আল্লাহ তাআলা সতর্ক করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। ও দুনিয়ার ঈমানদারেরা, খবরদার তোমাদের গলার আওয়াজটা আমার রাসূলের গলার আওয়াজের উপরে যেন না উঠে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন। পরস্পর তোমরা একত্রিত হইয়া যেইভাবে কথাবার্তা বলো, এইভাবে আমার রাসূলের সামনে, আমার হাবিবের সামনে তোমরা এইভাবে কথাবার্তা বলো না। যদি তোমরা এইভাবে আর কোনোদিন এইভাবে উচ্চভাবে কথা বলো, আল্লাহ বলেন আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, যদি আর কোনোদিন এইভাবে আমার রাসূলের সামনে উচ্চ আওয়াজে যদি কথা বলো, আল্লাহ বলেন খবরদার শুনে রাখো, আর একদিন যদি এইভাবে আমার হাবিবের সামনে উচ্চ আওয়াজে কথা বলো, তাহলে তোমাদের সমস্ত আমল আমি আল্লাহ পাক বরবাদ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবারা, আমার ভাইরা, এই আয়াতটা যখন নাযিল হয়ে গেল, হযরত ওমর, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন থেকে নিয়ে তাদের গলার আওয়াজ তারা নিচু করলেন। তাফসীরের মধ্যে এসেছে হযরত আবু বকর তো নিচু কণ্ঠে আওয়াজ কথাবার্তা বলা শুরু করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে তিনি নিচু আওয়াজে কথাবার্তা বলতেন যে আবার তার কথাটা শোনার জন্য দ্বিতীয়বার আবার রিপিটের প্রয়োজন হইতো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর বার আবার রিপিট হতো, অর্থাৎ দ্বিতীয়বার দোয়ারা লাগতো হযরত ওমরের কথা শুনতে হলে। আরেকজন সাহাবী, নাম হলো তার সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই সাহাবীর স্বাভাবিক স্বভাব ছিল, তার গলার আওয়াজটা একটু কণ্ঠস্বর একটু বড় ছিল। আমাদের মধ্যে অনেক কণ্ঠস্বর বড় আছে না নাই? বলেন আছে না নাই? অনেক মানুষের গলার আওয়াজটা স্বাভাবিকত কণ্ঠস্বর বড় বড়, কি বলে না বলেন? আস্তে কথা বললেও তার গলার আওয়াজটা অনেক উঁচু হয়ে যায়, ঠিক কিনা বলেন? একজন সাহাবী, নাম হলো তার হযরত সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই সাহাবী অনেক জোরে ভাষায় কথা বলতেন, তার গলার আওয়াজ একটু উঁচু ছিল। এই আয়াতে কারিমা যখন নাযিল হয়ে গেল, এবার হযরত সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু আর রাসূলের সামনে তিনি লজ্জায় রাসূলুল্লাহর সামনে তিনি আসে নাই। রাসূলুল্লাহর সামনে তো আসে নাই, বাড়ির মধ্যে তিনি রাস্তার ধারে পাশে বসে তিনি চোখের পানি ফেলে শুধু কাঁদেন। রাসূলুল্লাহ বললেন, 2-4 দিন চলে গেল, সপ্তাহ চলে গেল, সাবিত ইবনে কায়েস আর রাসূলুল্লাহর সামনে আসে না। আল্লাহর রাসূল বললেন, আমার সাবিত ইবনে কায়েস কোথায়? তাকে দেখি না কেন? একজন বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাবিত ইবনে কায়েসকে আমি রাস্তার ধারে বসে কাঁদতেছে আমি দেখেছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেন, তুমি কি তাকে কেন কাঁদছো? কেন কাঁদতেছে তুমি জিজ্ঞাসা করেছ? কোন সমস্যার মধ্যে আমার সাহাবী পড়েছি? আমার সাহাবীদের কোনো সমস্যা হয়েছে কিনা? ওই লোকটা বলল, ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিজ্ঞাসা করলাম কেন তুমি কাঁদো? সে বলল, ভাই আমি কাঁদছি এই জন্য, অর্থাৎ জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে আমার উপরে, আমি জাহান্নামী হয়ে গেছি। বলেন নাউজুবিল্লাহ। আমি জাহান্নামী হয়ে গেছি, আমার রাসূলের সামনে আমি উচ্চ আওয়াজে কথাবার্তা বলার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত নাযিল করে দিয়েছেন, আমার সমস্ত আমল ধ্বংস হয়ে গেছে।
রসুলের সামনে আমি কি মুখ দেখাবো, আমি তো জাহান্নামী হয়ে গেছি, এই জন্য আমি কাঁদতেছি। আর লজ্জিত হইয়া লজ্জায় আমি রসুলের সামনে যাই নাই। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেন, যাও আমার সাবিতকে তোমরা আনো। এবার হযরতে সাবিতকে আনা হলো। হযরতে আবু বকর ওমর সহ সবার সামনে আল্লাহ রাসূল বললেন, সাবিত রে, ও সাবিত, তুমি কি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টিতে তুমি সন্তুষ্ট নয়? বলে, অবশ্যই আমি সুখী। আল্লাহ রাসূল বললেন, তুমি কি শাহাদাতের মর্যাদা লাভ করতে চাও, জান্নাতে যেতে চাও? তিনি বললেন, আমি শহীদ হয়ে জান্নাতে যেতে চাই। রাসূলুল্লাহ বললেন, আল্লাহর কোরআনের আয়াত নাজিল হয়েছে, এটা আমভাবে নাজিল হয়েছে, খাস ভাবে নয়। তার মানে শুধুমাত্র আল্লাহ তোমার উপরে নয়, সবার ক্ষেত্রে আল্লাহ নাজিল করেছেন। কেউ যেন তার রাসূলের সামনে, আমি রাসূলুল্লাহর সামনে যেন উচ্চ আওয়াজে কেউ কথাবার্তা না বলেন। সাবিত, তুমি এই আমল করো, তুমি ভয়ের কোনো কারণ নাই, আল্লাহ পাক তোমার উপরে নারাজ নয়। আজকে থেকে তুমি আর খবরদার এইভাবে কথা বলো না। বললেন, আমি বলবো না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরাম, হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে সাবিত ইবনে কায়েস, ওই সাহাবীদের আচরণ তখন গলার আওয়াজ এত নিচু হয়ে গেল। আল্লাহ পাক খুশি হইয়া আল্লাহ কোরআনের এই সূরার 3 নম্বর আয়াতে পাক আল্লাহ নাজিল করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন 3 নম্বর আয়াতে, আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, ওগো রাসূল, নিশ্চয় যারা তোমার সামনে নিচু আওয়াজে কথাবার্তা বলে, জোরে বলেন সুবহানাল্লাহ। নিচু আওয়াজে কথা শুরু হয়ে গেছে নানি? হ্যাঁ, নিচু আওয়াজে কথা শুরু হলো না? আল্লাহ বলেন, ও আমার রাসূল, নিশ্চয় তোমার সামনে, ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা, ইয়াগুদ্দুনা, যারা আওয়াজকে যারা নিচু করে, ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম, যারা তাদের আওয়াজকে নিচু করে, ইনদা, তোমার নিকটে, ইনদা রাসূলিল্লাহ, আমার রাসূলের কাছে যারা গলার আওয়াজকে যারা নিচু গলায় কথাবার্তা বলে। আল্লাহ বলেন, শোনো ওগো রাসূল, শোনো, এরা কোন ধরনের মানুষ, এরা আমার কোন বান্দাগুলা, শোনো। আল্লাহ বলেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আল্লাহ বলেন, শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন, এরা তো হলো ওই বান্দা, আমি আল্লাহ তাআলা তাদের অন্তরকে আমি আল্লাহ তাআলা তাকওয়ার বিনিময়ে আমি আল্লাহ পরীক্ষা করে নিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাআলা তাদের অন্তরকে আমি আল্লাহ তাকওয়ার বিনিময়ে পরিশোধিত করে নিয়েছি। ওগো রাসূল, যারা তোমার সামনে কথা বলে এরা সাদের লোক নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, শুধু তাই নয়, আমি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য পুরস্কার রয়েছে। আল্লাহ বলেন, লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে রয়েছে মাগফিরাত, এবং আমি আল্লাহর পক্ষ থেকে রয়েছে, আমি আল্লাহর পক্ষ থেকে রয়েছে ক্ষমা, মহান পুরস্কার। জোরে বলে সুবহানাল্লাহ। চিন্তা করছেন নি? পরিষ্কার হয়ে গেল নানি? এবার সমস্ত সাহাবায়ে কেরাম সতর্ক হয়ে গেলেন। আর আল্লাহ তাআলা তাদের উপরে খুশি হইয়া আল্লাহ আয়াত নাযিল আবার করে দিলেন, হে রাসূল, এরা যারা তোমার সাথে নিচু আওয়াজে কথা বলে, এদের অন্তরকে আমি আল্লাহ পাক পরীক্ষা, অর্থাৎ তাকওয়ার বিনিময়ে, তাকওয়া দিয়ে আমি তাদের অন্তরকে পরিশোধিত করে দিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। আর তাদের জন্য রয়েছে মাগফিরাত, এবং আমি আল্লাহর কাছে আর রয়েছে উত্তম পুরস্কার। জোরে বলে সুবহানাল্লাহ। আমার হাজিরিনে কেরাম, আমার বাবারা, আমার ভাইরা, এবার শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন চতুর্থ আয়াতে কারিমা নাযিল করলেন। তার রাসূলের সম্মান এবং মর্যাদা, আমার রাসূলের কত সম্মান, কত মর্যাদা, কত সম্মান, কত মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলকে আল্লাহ দিলেন। রাসূলুল্লাহ তার হুজরা মুবারকের মধ্যে দুপুরের খাওয়া দাওয়ার পরে আল্লাহ রাসূল হুজরা মুবারকের মধ্যে তিনি আরাম ফরমাচ্ছেন। দুপুরের খাওয়ার পরে একটু বিশ্রাম নেওয়া সুন্নাহ, বলেন সুন্নাহ নাই? দুপুরের খাওয়া দাওয়ার পরে একটু সময় বিশ্রাম নেওয়া, একটু সামান্য সময়, আধা ঘন্টা, ঘন্টাখানিক সময় বিশ্রাম নেওয়াটা হলো কোরআন এবং সুন্নাহ আলোকে এটা হলো রাসূলের সুন্নাত আমল। বলেন ঠিক কিনা বলেন? আজকের ডাক্তার বলে, আজকের বিজ্ঞান বলে, অর্থাৎ দুপুরের খাবার পরে
বিশ্রাম নেওয়াটা হলো একটা মহা ঔষধ শরীরের জন্য। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুপুরের খাওয়া দাওয়ার পরে তিনি একটু বিশ্রাম নিচ্ছেন। বিশ্রাম নিচ্ছেন। বিভিন্ন ছোট্ট ছোট্ট রুম আছে, অর্থাৎ আম্মাজান অকলর রাসূলুল্লাহর মানে স্ত্রী সাহেবানদের বিভিন্ন রুম আছে, প্রত্যেকে যার যার ঘরের মধ্যে রুমের মধ্যে অবস্থান করতেছেন। রাসূলুল্লাহ বিশ্রাম নিচ্ছেন দুপুরের কায়লুলার পরে। বনু তামিম গোত্রের ওই প্রতিনিধি দল তারা আসছে। ওই লোকগুলা একটু অজ্ঞ ছিল, একটা শিক্ষা দীক্ষা বেশ ছিল না। তারা এসেই রসুলের হুজরা মুবারকের বাহির থেকে তারা ডাকা শুরু করছে, মোহাম্মদ বাড়িতনি, মোহাম্মদ বাড়িতনি, মোহাম্মদ বাড়িতনি, এইভাবে বলে রসুলকে তারা ডাকাডাকি শুরু করছে। রসুলুল্লাহ শুয়ে আছেন, একটু মাত্র বিছানার মধ্যে শুধু গিয়েছেন, কিন্তু রসুলুল্লাহর একটু তন্দ্রার বান আসছে, কিন্তু তারা এমনভাবে ডাকাডাকি শুরু করছে, রসুলুল্লাহর কষ্ট হলো। রসুল আল্লাহ পাক রব্বুল আলামিন এতটুকু পর্যন্ত আল্লাহ তাআলা তার রসুলের এই কষ্টটা তিনি বরদাস্ত করলেন না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এইভাবে আমরা সমাজে আমরা ডাকি কি ডাকি না? আমরা কারো বাড়িতে গেলেই, আমরা কোনো মেম্বারের বাড়িতে যদি যাই, চেয়ারম্যানের বাড়িতে যদি যাই, কোনো বিশিষ্ট মানুষের বাড়িতে যদি যাই, কোনো বন্ধু বান্ধবের বাড়িতে যদি যাই, তাহলে আমাদের সমাজের প্রচলন হলো আমরা গিয়ে এইভাবে আমরা ডাকাডাকি করি। ডাকাডাকি করি কি করি না বলেন? করি কি করি না? না, ইসলামের নিয়ম হলো এটা নয়। ইসলামের শিক্ষা হলো আপনি যখন কারো বাড়িতে যাবেন, কারোর সাথে আপনি যখন সাক্ষাৎ করার জন্য যাবেন, আপনি বা হাফিজ আহমদ আলীর ভাইয়ের সাথে সাক্ষাতে যাচ্ছেন, মৌলানা মাহবুবুর রহমান সাহেবের সাক্ষাতে যাচ্ছেন, কারো মেম্বার সাহেবের বাড়িতে গিয়েছেন, চেয়ারম্যানের সাহেবের বাড়িতে গেছেন, একজন বিশিষ্ট মুরব্বীর বাড়িতে গিয়েছেন, আপনি ওনার সাক্ষাৎ দেওয়ার জন্য জরুরি প্রয়োজনে। কিন্তু আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহ কিভাবে আপনি এই বাড়িতে গিয়ে ঢুকবেন, এটার নিয়ম নীতি আছে না নাই? বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমের সূরা নূর বাইর করে দেখুন, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ও ঈমানদাররা, ও মুমিন বান্দারা, তোমরা যখন কারো বাড়িতে যাইবে, কারো সঙ্গে সাক্ষাৎ করতে যাবে, অর্থাৎ বিশিষ্ট কোনো মানুষের সঙ্গে যার বাড়িতে যাবে, প্রথমে তোমরা বাহির থেকে গিয়ে তোমরা সালাম করবে। জোরে বলে সুবহানাল্লাহ। বাহির থেকে তোমরা সালাম করবে। সালাম দেওয়ার পরে যদি ভিতর থেকে সালামের জবাব যদি আসে, সালামের জবাব যদি আসে, তোমাকে যদি অনুমতি দেওয়া হয় তাহলে তুমি বাড়ির ঘরের মধ্যে ঢুকবে। আর যদি সালামের জবাব যদি না আসে, তোমাকে অনুমতি যদি না দেওয়া হয়, তাহলে তুমি মনে করবে ওই বাড়িতে কোনো পুরুষ লোক নাই, তোমাকে অনুমতি দেওয়া হয় নাই, তুমি আবার বাহির থেকে চলে আসো। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমরা আজকের আলোচনা থেকে আরেকটা বিষয় আমরা শিক্ষা অর্জন করলাম, যে আমরা কারো বাড়িতে গেলেই প্রথমে আমরা গিয়ে নাম ধরে চিল্লাচিল্লি করে ডাকাডাকি না করে, আপনি যদি মেম্বার বাড়িতে নি, চেয়ারম্যান বাড়িতে নি, অমুক মুরব্বী বাড়িতে নি বলে ডাকাডাকি করেন, তাহলে ওনার বিরক্তি হবে। স্বাভাবিক হবে কি হবে না? স্বাভাবিক হবে কি হবে না? হতে পারে ওই লোকটা একটা উজরে আছেন, অথবা রেস্টে আছেন, অথবা খাওয়া দাওয়ায় আছেন, অথবা নামাজের মধ্যে আছেন, অথবা ওনার পারিবারিক কাজের মধ্যে ব্যস্ত আছেন, আপনি গিয়ে এইভাবে ডাকা শুরু করলেন না, সেটা ইসলামের নিয়ম নয়। ইসলামের নিয়ম হলো, বিধান হলো, তরিকা হলো, আপনি প্রথমে বাহির থেকে তাকে সালাম করুন। ওই আহলে পরিবারকে আপনি কাউকে দেখলেন, দেখে সালাম না, না দেখেই আপনি বাহির থেকে সালাম করুন। বা ঘরের মানুষ তো বুঝতে পারবে যে একজন লোক এসেছে বারে বলে, ঠিক কিনা বলেন? আপনি সালাম করেন, একবার সালাম করেন, জবাব নাই, দ্বিতীয়বার সালাম করেন, আবার জবাব নাই, 3 নম্বর বার সালাম করেন, জবাব নাই, আপনি মনে করবেন যে ওই বাড়িতেই প্রবেশ করার আপনাকে অনুমতি দেওয়া হয় নাই, ওই বাড়িতে কোনো পুরুষ লোক নাই, আপনি চলে আসেন। জোরে বলে সুবহানাল্লাহ। রাজি আছেন তো? মুসলমানেরা রাজি আছেন? আমরা এই আমলটা করতে পারবো? কারো বাড়িতে গেলে আমরা প্রথমেই আমরা সালাম করব। আমার একটা অভ্যাস আছে, আলহামদুলিল্লাহ, আমি কোথায় গেলে আমি সালাম করি, এটা অভ্যাস। প্রত্যেকে যেন আমরা করি, আল্লাহ যেন তৌফিক দেন, বলেন আমি। আমার বাবারা, আমার মায়েরা, ওই লোকগুলা বাহির থেকে ডাকাডাকি শুরু করলো। আল্লাহর হাবিব দুপুরের কায়লার পরে রাসূলুল্লাহ বিছনার মধ্যে আরাম ফরমাচ্ছেন। রাসূলুল্লাহর বিবি সাহেবরা
আম্মা জানেরা, প্রত্যেকে যার যার রুমের মধ্যে আছেন। ওই লোকগুলা তারা গ্রাম্য ভাষায়, গ্রাম্য লোক, মরুভূমির এলাকার লোক, গ্রাম্য লোক, তারা মোহাম্মদ বাড়িতনি, মোহাম্মদ বাড়িতনি বলে তারা ডাকাডাকি শুরু করলো। আল্লাহ রসুল তাদের এই ডাকের মধ্যে একটু রাসূলুল্লাহর কষ্ট হলো, কিচ্ছু বললেন না। রাসূলুল্লাহ তাদের সঙ্গে সাক্ষাৎ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়ে আল্লাহ অবগত হলেন যে তার রাসূলের মনের মধ্যে একটু কষ্ট হয়েছে ওই লোকগুলার ডাকে। আল্লাহ রব্বুল আলামিন আয়াতে কারিমা কোরআনুল কারীমের সূরাতুল হুজুরাতের 14 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক নাযিল করে দিয়ে আল্লাহ তার রাসূলকে জানিয়ে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত। ওগো রাসূল, নিশ্চয় যারা আপনাকে আপনার রুমের বাহির থেকে, আপনার হুজরার বাহির থেকে যারা আপনাকে ডাকাডাকি করেছিল, যেই মানুষগুলা আপনাকে ডাকাডাকি করছিল, ওই মানুষগুলার ডাকে আপনার মধ্যে, আপনার মনের মধ্যে একটু কষ্ট হচ্ছে, আপনি একটু বিরক্তি বোধ হয়েছেন। ওগো রাসূল, ওই মানুষগুলা আসলে শিক্ষা দীক্ষা নাই, ওগুলা গ্রাম্য লোক। আল্লাহ বলেন, আকসারুহুম লা ইয়াকিলুন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তাদের অধিকাংশ লোক জ্ঞানী নয়, বুদ্ধিমান নয়, লেখাপড়া নাই, শিক্ষা দীক্ষা নাই, এই জন্য তারা তোমাকে ডাকাডাকি করেছে। ওগো রাসূল, তুমি মনের মধ্যে কোনো কষ্ট নিও না। যেটা বলে সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা ওই বনি তামিম গোত্রের লোকদের উদ্দেশ্যে আল্লাহ বললেন, ও বনি তামিম গোত্রের লোকেরা, ও আমার বান্দারা, তোমরা যদি আমার রাসূলকে এইভাবে না ডাকি, একটু সময় যদি তোমরা ধৈর্য ধারণ করে বাহিরে বসতে, বাহিরে যদি তোমরা অপেক্ষা করতে, আমার রাসূলকে যদি তোমরা এইভাবে ডাকাডাকি না করে যদি তোমরা ধৈর্য ধরে কিছু সময় থাকতে, আমার রাসূল তোমাদের কাছে আসার আগ পর্যন্ত, তাহলে তোমাদের জন্য তো অনেক কল্যাণকর হতো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রাল লাহুম। আল্লাহ বলেন, ওয়ালাউ আন্নাহুম সাবারু, যদি তোমরা ধৈর্য ধারণ করতে, হাত্তা তাখরুজা ইলাইহিম, যতক্ষণ পর্যন্ত আমার রাসূল তোমাদের সামনে বাহির হয়ে না আসা পর্যন্ত, যদি তোমরা এই সময় পর্যন্ত তোমরা ধৈর্য ধারণ করতে, আল্লাহ বলেন, লাকানা খায়রাল লাহুম, বান্দারা তাহলে তোমাদের জন্য কল্যাণকর হইতো, ভালো হইতো। জোরে বলে সুবহানাল্লাহ। আমার বাবারা, আমার ভাইয়েরা, এই জন্য এখান থেকে শিক্ষা হলো, কোথায় যে কার বাড়ি যান, বিশেষ মানুষের বাড়িতে যান, তাহলে আপনার আমার দায়িত্ব হলো গিয়ে তাড়াহুড়া করবেন না, একটু ধৈর্য ধরেন। অর্থাৎ একজন মানুষের কাছে গেছেন আপনার কাজের জন্য, মেম্বারের কাছে গেছেন, চেয়ারম্যানের কাছে গেছেন, আপনি যদি একটু ধৈর্য ধরে বসেন, একবার ঘন্টা 2-1 ঘন্টা ধরে বসে থাকেন, তাহলে চেয়ারম্যান দেখবেন আপনার বডি একটু দুর্বল হবে, তার হৃদয়টা একটু নরম হবে, ওই মেম্বারের মনটা একটু নরম হবে, ওই নেতার মনটা একটু নরম হবে। বলেন ঠিক কিনা? বলবেন মানুষটা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, বসে আছে আমার জন্য, একটু তার মনটা আপনার প্রতি দয়া হবে, হবে কি হবে না? বলেন। আপনি যা বলবেন আপনার কথা মনোযোগ সহকারে শুনবে, আপনাকে সহযোগিতা করবে, আপনাকে সহযোগিতা করবে। আর যদি আপনি ধৈর্য না ধরেন, আপনি যদি ধৈর্য না ধরেন, আপনি যদি তাড়াহুড়া করেন, তাহলে আপনি যে উদ্দেশ্যে গেলেন আপনি সেটা পাইবেন না। লোকটা বলবে, এত তাড়াহুড়া যদি তাহলে কেন আসলো, আমার তো জরুর আছে, তুই কেন এত তাড়াহুড়া করে আমাকে ডাকাডাকি করস? বলেন তো, দুনিয়ার স্বাভাবিক নিয়মে এইভাবে হয় কি হয় না? বলেন, হয় কি হয় না? বলেন। আমার হাজিরিনে কেরাম, তামাম বিশ্বের আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে যার সম্মান আর মর্যাদা, সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে তোমরা গেলাই। আল্লাহ বলেন, বান্দারা, তোমরা যদি একটু ধৈর্য ধারণ করতে, ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রাল লাহুম, যদি তোমরা একটু ধৈর্য ধারণ করতে, একটু সবর করতে, আমার রাসূল তোমাদের সম্মুখে বের হয়ে আসার আগ পর্যন্ত, তাহলে তোমাদের জন্য অনেক কল্যাণকর হইতো। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
আল্লাহ বলেন আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ হলাম ক্ষমাশীল পরম দয়ালু। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবারা, আমার ভাইয়েরা, এবার আসুন 6 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন কি শিক্ষা দিলেন। এইটা হলো একটা ইম্পর্টেন্ট আরেকটা বিষয় আমাদের শিক্ষা নিতে হবে। আমার বাবারা, আমার ভাইয়েরা, এটা গল্প গুজব নয়, এটা শিক্ষণীয় অনেক গুরুত্বপূর্ণ বিষয়। এই 6 নম্বর আয়াত থেকে আমাদের আজকে থেকে শিক্ষা নিতে হবে, আমল করতে হবে। একটা ইম্পর্টেন্ট বিষয় আমাদের প্রত্যেকের জরুরি। এই বিষয়টা আমাদের একবারে সচরাচর আমাদের সমাজের প্রত্যেকের মধ্যেই খাসলত আছে। বিষয়টা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন 6 নম্বর আয়াতে বলছেন, ও দুনিয়ার মানুষেরা, যদি তোমাদের নিকট কোনো খবরি আসে, কোনো সংবাদ বাহক তোমাদের নিকট কোনো সংবাদ নিয়ে আসে, তাহলে প্রথমে তোমরা সংবাদ শোনার পরেও তোমরা সেটাকে গ্রহণ করবে না। ওই সংবাদ শোনার পরে তোমাদের দায়িত্ব হলো ওই সংবাদটা সত্য না মিথ্যা, ওই খবরটা সত্য না মিথ্যা ভালো করে তোমরা যাচাই বাছাই করে নিবে, ভালো করে যাচাই বাছাই করে সংবাদটা গ্রহণ করবে। সংবাদ যদি সত্য হয় তাহলে তারপরে তুমি পদক্ষেপ নেবে, আর সংবাদ যদি মিথ্যা হয় তাহলে তো বুঝতে পারবে এই সংবাদটা মিথ্যা। বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? এই ধরনের খবর আমাদের কাছে আছে কি আছে না? প্রতিদিন নিত্য নতুন কত ধরনের খবর আমাদের কাছে আসে না নাই বলেন? আসে না নাই বলেন? আপনার বন্ধু এসে বলল, একজন ভাই আপনাকে এসে বলল ওনাকে এবং তার স্ত্রীর মধ্যে একটু মারামারি লাগাই দেই, আইয়া হইল বাড়ি দিয়া, ও বা বাজারে বই দেয় গফ মারাই দেয়, বউ তুই আইসি রাস্তার মোবাইলে বইয়া হালকে মাতের হাসানানি। এখন এই কথাটা তুমি শুনলাই যেমনে, আর যেই মুহূর্তে শুনলাই আর এটা সত্য মিথ্যা যাচাই না করিয়াও তুমি স্ত্রীর উপর একবারে 144 তারা গরম ওই গেলায়। লাস্টে যখন দেখা গেল যে না কিওর খিতা এটা আদেও ডাহা মিথ্যা, স্ত্রী তো মোবাইলও করা জানে না। এই যে বিষয়টা যাচাই বাছাই না করিয়া গ্রহণ তুমি পদক্ষেপ নিলা স্ত্রীর উপর, ক্ষতিটা কার হইল পঞ্চায়েত? ক্ষতি কার হলো বলেন? নিজের ক্ষতি হইল না নি? হ্যাঁ, এখন আপনাকে একজন বলল অমুকে তোমারে ওলা গালি দিলেছে, মৌলানা মাহবুব সাহেব তোমার সম্পর্কে খুব বেশি সমালোচনা করেছেন, গালাগালি করছেন। এখন আপনি ইকান যাচাই বাছাই না করিয়া আপনি কইলা মাহবুব সাহেব তো গালাগালি করিলেইছেন, তে তানে আমি ইকান দেখি লিতাম ফাইয়াও আপনি অন্যায়ভাবে হঠাৎ তানুফে আক্রমণ করিলেইলা ফাল্টা। এরপরে দেখা গেল যে না এটার সত্য মিথ্যা যাচাই করার পরে দেখা গেল যে না আদৌ মাহবুব ভাই তোমার সম্পর্কে কিছু মাতিছিল না, গালাগালি করছেন না। এখন অপরাধী খেয়ে আপনি অপরাধী হয়ে গেলেন না? বলেন তো হয়ে গেলেন না? হইলা না? এই যে শোনা খবর, আমরা এই শোনা খবরটা খুব বেশি, এটা কিন্তু আমাদের অভ্যাস, এটা কিন্তু মানুষের সবচেয়ে বড় একটা অভ্যাস, একটা আমাদের বদখাসলত। আমরা সব সময় আমরা শোনা খবর আমরা সব সময় শুনিয়াও আমরা সত্য এবং মিথ্যা, আমার বাবারা আমার ভাইরা, আমরা যাচাই করি না, যাচাই বাছাই না করিয়া আমরা শোনা খবরটারে আমরা গ্রহণ করিলাই। বলেন ঠিক কিনা বলেন? আর এটা গ্রহণ করার পরে আমরা তারপরে আমরা অন্য মানুষ নিয়ে সমালোচনা করি, অন্য ব্যক্তি নিয়ে সমালোচনা করি, অন্য গোষ্ঠী নিয়ে সমালোচনা করি, অন্যের গীবত করি, অন্যের পরনিন্দা করি, কিন্তু এটা আদৌ ইসলামে ঠিক নয়, এটা হারাম। বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাত হুজরার 6 নম্বর হুজরাতের 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা দুনিয়ার সকল মুমিনদেরকে আমাদের সবাইকে আল্লাহ তাআলা শিক্ষা দিলেন, অর্ডার করেছেন, হুকুম করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াজ করেছেন যে ও দুনিয়ার মানুষেরা, ও ইমানদারেরা, যদি তোমাদের কাছে কোনো খবরিয়া, কোনো সংবাদ বাহক, কোনো সংবাদ তোমাদের কাছে নিয়ে আসে, তাহলে তোমরা সংবাদ শোনার সাথে সাথেই তোমরা পদক্ষেপ নিও না, ওটা ভালো করে যাচাই বাছাই করে তোমরা দেখবে ওই খবরটা সত্য না মিথ্যা। যদি বলে সুবহানাল্লাহ, সত্য যদি হয় তাহলে তো তুমি তোমার পদক্ষেপ নেবে, যতটুকু করার করণীয় অর্থাৎ পরিবেশ পরিস্থিতির আলোকেই তুমি নিবে। আর যদি মিথ্যা হয় তাহলে তুমি যে পদক্ষেপ যদি নিয়ে নাও তাহলে তোমার কর্মের কারণে তুমি নিজেই লাস্টে আক্ষেপ করবে, পস্তাইবে। এই জন্য আল্লাহ বলেন, খবরদার বান্দারা, তোমরা কোনো শোনা কথা কান দিও না। রাজি আছেন না হোকা? রাজি আছেন? কারণ এখন ফেসবুক এবং ইন্টারনেটের সময়, দেখেন ফেসবুক এবং ইন্টারনেটের খবর 6 মাস আগে যে ঘটনা ঘটছে, 6 মাস আগে ঘটনা ঘটেছে, 3 মাস আগে ঘটেছে, 1 বছর আগে ঘটেছে, এগুলাও কিন্তু মোবাইলে আছে না নাই ভাইরে? আছে না নাই? এখন আমার মোবাইলে এটা শেয়ার দিয়ে আমি রেখেছি, বাইরের আইডির মধ্যে আছে,
আমার আইডিতে আছে, ওনার আইডিতে, মাহমুদ ভাইয়ের আইডিতে আছে। এখন ওই 6 মাস আগের একটা খবর, ওটা আবার গতকাল আগামীকালকে আবার এটা কি করলেন, শেয়ার দিলেন। তখন ওনার যত ফ্রেন্ড লিস্ট আছে সবাই এটা পাইলাম। পাওয়ার পর ওই না কথা নিয়েও আমরা কইলাম দেখাইনি। আসলে কিন্তু এটা 6 মাস আগে ঘটেছে একটা ঘটনা, 1 বছর আগে ঘটেছে, 3 দিন আগে ঘটেছে, কিন্তু উনি আজকে শেয়ার দিয়েছেন। এই জন্য বিশেষ করে ফেসবুক যারা ব্যবহার করেন, ইন্টারনেট যারা ব্যবহার করেন যুবক ভাইরা, খবরদার, খুব লক্ষ্য করে আপনারা যে কোনো বিষয়ে মন্তব্য করবেন, কমেন্ট করবেন, আগে দেখবেন ওই খবরটা কতটুকু সঠিক, কতটুকু বেঠিক, ওটা কোন দিন, কেমন আগের খবর না নতুন খবর। রাজি আছেন তো? রাজি আছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, ও দুনিয়ার মানুষেরা, যদি তোমাদের নিকট কোনো খবর নিয়ে আসে, কোনো সংবাদ তোমাদের কাছে যদি কেউ নিয়ে আসে, তাহলে তোমরা খবরটা ভালো করে যাচাই বাছাই করে, ওই খবরটা ভালো করে যাচাই বাছাই করে তোমরা গ্রহণ করবে, পদক্ষেপ নেবে। আল্লাহ বলেন ফাতাবায়ানু, তোমরা তাকে জাস্টিস করবে, সত্য মিথ্যা ভালো করে জাস্টিস করে নেবেন। আল্লাহ বলেন আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, খবরদার কোনো শোনা খবরে কান পাতবে না। যে কোনো শোনা খবর শোনার পরেই ভালো করে এটা জাস্টিস করবে, ভালো করে যাচাই বাছাই করবে। যাচাই বাছাই করার পরে তারপরে পদক্ষেপ নিবে। অথবা যদি হয় তুমি এই জিনিসটা জাস্টিস না করিয়া পদক্ষেপ নেও, তোমার বিরোধী মতের মানুষের উপর পদক্ষেপ নাও, তারপরে যখন জানতে পারলে ঘটনা আসলে তার বিপরীত, তাহলে তোমার নিজের অপরাধের জন্য নিজেরা যেন পস্তাও, আক্ষেপ না করো। যদি বলেন সুবহানাল্লাহ। আপনারা কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে না? আমি বুঝতে পারছি। আসলে ইনশাআল্লাহ আমি শেষ করে নিব, বেশি সময় আলোচনা করব না, আলোচনা শেষ করে নিব। আসলে বেশি রাত আমিও আলোচনা করার আমি ভালো পাই না। ইনশাআল্লাহ 20-25 মিনিটের মধ্যে আলোচনা শেষ করে নিব। ধৈর্য ধরে বসেন, কেউ উঠবেন না, মেহেরবানি করে কেউ উঠবেন না, আমি আলোচনা শেষ করে নিব। যদি আপনারা উঠেন তাহলে বুঝবো আমার আলোচনা আমি আল্লাহর কোরআন থেকে করতেছি, আপনারা কোরআনের আলোচনা শুনতে ভালো পাচ্ছেন না, আপনাদের পছন্দ হচ্ছে না। আমি বুঝতে পারবো যে আপনাদের পছন্দ করেন কিচ্ছা কাহিনী, জাজের কিচ্ছা, ওই সাপের কিচ্ছা, ওইগুলা আজে বাজে কিচ্ছা কাহিনীগুলা আজকের মুসলমানেরা শুনে বলে ঠিক কিনা? বিভিন্ন কিচ্ছা কাহিনী শুনতে পছন্দ করে। পীরের কিচ্ছা, বাবার কিচ্ছা, জাজের কিচ্ছা, সাপের কিচ্ছা, এই ধরনের কিচ্ছা কাহিনী বললে আমরাও পারি। এই কিচ্ছা কাহিনী গল্প বুঝার বলে সময় নষ্ট করে চাই না। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জিহ্বাকে জাহান্নামের কাছে দিয়ে আল্লাহ তাআলা কাটবেন। যেই সমস্ত বক্তারা আল্লাহর কোরআন রেখে, আল্লাহর কোরআনকে বাদ দিয়ে যারা সমাজে ফিতনা ফাসাদ তৈরি করে, মানুষকে কোরআনের সঠিক কথা বলে না, নবীর সুন্নাহর কথা বলে না, দলাদলি করে, ফিতনা ফাসাদ করে, আল্লাহর জাহান্নামে তাদেরকে জাহান্নামের কাছে দিয়ে তাদের জিহ্বা কাটা হবে। বলে ঠিক কিনা? কিয়ামতের ময়দানে আল্লাহর কোরআন তাদের বিরুদ্ধে আল্লাহর পক্ষে নালিশ করবে, বিচার পাঠতে হবে। সুতরাং কোরআনের পথে আসুন, কোরআন ওয়ালাদের সাথে আসুন, কোরআনের কথা শুনুন। আল হাক্কু মাররুন, কোরআনের কথা হলো সত্য, কোরআনের কথা হলো তিক্ত, কোরআনের কথা হলো সত্য। কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমান আসদাকু মিনাল্লাহি কিলা ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহ বলেন আমার কথার চাইতে আর সত্য কথা কার হতে পারে? যিনি বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আর কার কথা হতে পারে? যারা কোরআনের কথা শুনতে ভালো লাগে না। আজকে দুর্ভাগ্য হলো ওয়াজের নামে, তাফসীরের নামে কোরআনের মাহফিলে এসে কোরআনের তাফসীর করা হয় না, আলোচনা করা হয় না। আলোচনা করে খালি মজার আলোচনা করলে খুব খুশি, সবাই খুশি। বলে ঠিক কিনা? এই সূরা হুজরাতের মজার ওয়াজ কিতাব হইতাম নি? মজার ওয়াজ আছেন না নাই? আমি ফজিলত কইছি না, শুনক ফজিলত কিতাব। আল্লাহর নবী বলেন, তাফসীরে জালালাইন বাইর করে দেখুন, মুখস্থ বলি নাই, ক্লাস ফাজিলের বিয়ের
তাফসীরে দালালাইন শরীফ বাহির করে দেখুন, এই সূরা হুজরাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের মানে এই সূরা হুজরাতের ফজিলত হলো, যদি কোনো মানুষ এই সূরা হুজরাত লিখে তার ঘরের মধ্যে যদি কেউ লটকাইয়া রাখে, ওই ঘরের মধ্যে জিন্দেগিতে কোনো জিন ভূত প্রবেশ করবে না। বলে সুবহানাল্লাহ। যে খুশি হইয়া সুবহানাল্লাহ কইরা, কারণ এটা তো মতলবের ওয়াজ, এটা তো স্বার্থর ওয়াজ, ঠিক কিনা বলেন? আবার আমার বাবারা, আমার ভাই মায়েরা শুনেন, তারপরের ফজিলত হলো, যদি কেউ সূরা হুজরাত যদি কেউ লেখে পানির মধ্যে ভিজাইয়া, আর ওই পানিটা যদি কোনো মাঘ মহিলাকে, কোনো গর্ভবতী মহিলাকে পান করা হয়, অথবা কোনো স্তন্যদান মহিলাকে পান করানো হয়, ওই মহিলার স্তনের মধ্যে যদি কোনো দুধের অভাব হয়, দুধ যদি না থাকে, আল্লাহর কুদরতে সূরা হুজরাত শরীফ কেউ লিখিয়া যদি কেউ পানির মধ্যে ভিজাইয়া ওই পানিটা খাওয়ায়, আল্লাহর কুদরতে ওই মহিলার স্তনের মধ্যে দুধ বেড়ে যায়। জুড়ে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা মজার ওয়াজ, এখন এটা হইয়া যদি হয় তো খুব ভালো। আর আমি এখানে বলছি আমার বাবারা, দেখেন সবচেয়ে বড় হলো, আপনি যদি নামাজ পড়েন, যত নামাজ আপনি হন, নামাজ পড়তে পড়তে যদি আপনার কপালের মধ্যে গুটা বাঁধেন, কিন্তু আপনি যদি পরনিন্দা করেন, গীবত করেন, মানুষের পিছনে লেগেন, মানুষের দোষ যদি আপনি পর্দা আলোচনা করেন, মানুষের যদি নিন্দা করেন, অর্থাৎ একজন আরেকজনের বিরুদ্ধে গীবত করেন, আর শোনা কথা যাচাই বাছাই না করে যদি আপনি অন্য মানুষ নিয়ে সমালোচনা করেন, হাজার আল্লাহর কোরআন দিয়ে বলি, হাজার নামাজ পড়ো আর তাসবিহ তাহলিল করো, হাজার হজ করো, বান্দা কোনো কামে লাগবে না। এই জন্য আল্লাহ তাআলা এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন দুনিয়ার পৃথিবীর সমস্ত মানুষদেরকে হেদায়েতের জন্য। বলেন কিসের জন্য? হেদায়েতের জন্য। বলেন কিসের জন্য? এই সূরাতুল হুজরাত আমি আপনাদের সম্মুখে যেই বিষয়গুলো আলোচনা করতেছি, আরো যত গভীরের মধ্যে যাবেন, শেষ দিকে যাবেন, দেখবেন মানুষের সামাজিক জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো, যেই জিনিসের কারণে সমাজ জীবনে কলহ বিবাদ তৈরি হয়, যেই জিনিসগুলোর কারণে একে অন্যের মনোমালিন্য তৈরি হয়, মারামারি তৈরি হয়, হিংসা বিভেদ তৈরি হয়, বিভিন্নভাবে ফিতনা ফাসাদ তৈরি হয়, একজন আরেকজনের সাথে শত্রুতা বেড়ে যায়, আল্লাহ তাআলা সূরা হুজরাত নাযিল করে আল্লাহ খবরদার কোন কোন কাজ না করলে, কোন কাজ করলে একে অন্যের সাথে শত্রুতা বাড়বে, সমাজের মধ্যে ফিতনা ফাসাদ বাড়বে, দাঙ্গা হাঙ্গা তৈরি হবে, আল্লাহ এই সূরা হুজরাত আল্লাহ নাযিল করে দিয়ে বলেন, মুমিনেরা রে, খবরদার তোমরা শোনা কথায় কান দিবে না, অর্থাৎ কেউ কোনো সংবাদ নিয়ে আসলে তোমরা যাচাই বাছাই করবে। এই আয়াতে করিমা আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করলেন বনি মুস্তালিক গোত্রের সম্পর্কে। আল্লাহ তাআলা আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহর একজন সাহাবী নাম তার ওয়ালিদ ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল ওই ওয়ালিদ ইবনে উকবাকে বনি মুস্তালিক গোত্রের নিকট পাঠালেন। রাসূল বললেন, ওয়ালিদ রে যাও, বনি মুস্তালিক গোত্র দ্বারা মুসলমান হয়ে গেছে, তাদের কাছে যাও, যাকাত এবং উশরের টাকা পয়সা সবগুলা তুমি গিয়ে আনো। আমি রাসূল বলেছি যাও, আমি তোমাকে প্রতিনিধি পাঠাইলাম। আমার বাবারা, আমার ভাইরা, রাসূলুল্লাহর সাহাবী ওয়ালিদ ইবনে উকবা সেখানে গেলেন, কিন্তু রাস্তা থেকে তিনি ফিরে আসলেন। ওই বনি মুস্তালিকের গোত্রের লোকেরা যখন জানতে পারল আল্লাহ রাসূলের পক্ষ থেকে প্রতিনিধি আসতেছেন, তারা তাদের যাকাত এবং উশরের টাকা পয়সা মাল সামান সবগুলা তারা একত্রিত করে রাসূলুল্লাহর প্রতিনিধি হযরত ওয়ালিদ ইবনে উকবাকে সংবর্ধনা দেওয়ার জন্য তারা অগ্রসর হচ্ছে। একটু রাস্তা তারা আগাচ্ছে। আমাদের বাড়িতে যখন কোনো নতুন মেহমান আসে, আমরা তাকে সংবর্ধনা দেওয়ার জন্য কিছু আগিয়ে যাই কি যাই না? বলেন যাই কি যাই না? যাই কি যাই না? বলেন। একটু আমরা তাকে সংবর্ধনা দেওয়ার জন্য একটু রাস্তা বাঁধে দিয়ে বাইর হই, আমরা মেহমানকে আগিয়ে আনার জন্য। রাসূলুল্লাহর আল্লাহ রাসূলের প্রতিনিধি হযরত ওয়ালিদ ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সংবর্ধনা দেওয়ার জন্য বনি মুস্তালিক গোত্রের লোকেরা তারা একটু আগাচ্ছে। আর আমার বাবারা, আমার ভাইরা শুনেন, হযরত ওয়ালিদ ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ইসলাম কবুল করার পূর্বে ওই বনি মুস্তালিক
মুস্তালিক গোত্রের সাথে তার একটা সংঘর্ষ ছিল, তার একটা মনোমালিন্য ছিল, একটা দরবার ছিল। ওলিদ ইবনে উকবা তখন তিনি হঠাৎ তার মনের মধ্যে এই আগের পুরানা কথাটার স্মরণ হয়ে গেল। রাসূলুল্লাহর সাহাবীর আমি দোষ করছি না, শুনেন আপনারা, কারণ তিনি আল্লাহর রাসূলের সাহাবী। অর্থাৎ তার মনের মধ্যে একটা এই ভয় আসলো যে সম্ভবত ওই বনি মুস্তালিকের লোকেরা আমাকে একা পাইয়া তাদের ওই পূর্ব শত্রুটা তারা আমার কাছ থেকে মিটাইবে, আমাকে মারবে। এই ভয়ে আর রাসূলুল্লাহর সাহাবী হযরত ওলীদ ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূলের কাছে আসলেন। রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই বনি মুস্তালিকের লোকেরা তারা যাকাত আর উশর দেওয়া দূরের কথা, তারা মুরতাদ হয়ে গেছে। তারা তো ওইগুলা দেওয়া দূরের কথা, বরং তারা আমাকে মারার জন্য তারা এসেছিল। জোরে বলে নাউজুবিল্লাহ। খবরটা সত্য না মিথ্যা? বলেন সত্য না মিথ্যা? মিথ্যা। কিন্তু রাসূলুল্লাহর সাহাবী বুঝতে পারেন নাই, অর্থাৎ তিনি এটা বুঝতে পারেন নাই আদৌ যে ঘটনাটা আসলে বিপরীত। তারাকে সংবর্ধনার জন্য, সেলিব্রেট দেওয়ার জন্য তারা আসছে। তিনি মনে করছেন যে পূর্বে শত্রুতা, তারা তাকে মারবে। রাসূলুল্লাহর সাহাবীর দোষ নাই, এটা আসলে তিনি ভুল বুঝতেছিলেন। আমার বাবারা, আমার ভাইয়েরা, তাফসীরের মধ্যে এসে যাব রাসূলের কাছে যখন বললেন আল্লাহর হাবিব, সঙ্গে সঙ্গে তিনি খুব বেশি রাগান্বিত হয়ে গেলেন। এবার রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামকে ডাকলেন, ও আমার সাহাবীরা কোথায় রে? সবাই চলে আসো, সবাই প্রস্তুতি নাও, বনি মুস্তালিক গোত্রের সাথে যুদ্ধ করব। ওরা মুরতাদ হয়ে গেছে, আল্লাহর ওয়াদা তারা লঙ্ঘন করেছে। যাকাত আর উশর দেওয়া দূরের কথা, আমার প্রতিনিধি আমার সাহাবী ওলীদ ইবনে উকবাকে তারা হত্যা করতে চেয়েছিল। ওদের ঈমান চলে গেছে, প্রস্তুতি নাও জিহাদ করার জন্য। বলেন নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ সঠিক খবরটা না জানার কারণে, বলে ঠিক না আমার বাবারা, আমার ভাইরা, ওদিক থেকে বনি মুস্তালিক তাফসীরে অন্য riwayat এসেছে আল্লাহর হাবিবের পক্ষ থেকে আরেকজন সাহাবীকে আল্লাহ পাঠালেন ঘটনা সত্য না মিথ্যা যাচাই করার জন্য। তিনি গিয়ে আন্না আসলেন, দেখলেন যে না, ওলীদ যে সংবাদ বলেছিলেন সেটা তার বিপরীত হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার অন্য riwayat এসেছে ওই বনি মুস্তালিকের একটি প্রতিনিধি দল গোত্র রাসূলুল্লাহর কাছে তারা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমরা আপনার ওয়াদার যাকাত এবং উশরের মাল সবগুলা প্রস্তুত করে আমরা অপেক্ষমান ছিলাম। আপনার প্রতিনিধি প্রেরণ করেছিলেন সাহাবী, তাকে সংবর্ধনা দেওয়ার জন্য আমরা অপেক্ষা করেছিলাম, কিন্তু আপনার সাহাবী যায় নাই, ওলীদ ইবনে উকবা। রাসূলুল্লাহ যখন বিষয়টা জানতে পারলেন যে ওলীদ ইবনে উকবা তার একটা ভুল হয়ে গেছে, আবার হাজিরিনে কেরাম, স্বাভাবিক মানুষের ভুল ত্রুটি হয় কি হয় না বলেন? এটা রাসূলুল্লাহর সাহাবীর কোনো দোষ নয়। কালকে যদি আবার বাজারে বাজারে বলেন যে অমুকে সাহাবাদের কেরামের সমালোচনা করেছে, বলে নাউজুবিল্লাহ, আছেন না নাই? আর গুলো আছেন যে সাহাবার সমালোচনা সাহাবীর ভুল ধরি লাইছি, হইবার না হইতা নাই। এই ধরনের কিছু মানুষ আমরা সমাজে আছে, মানুষের ভালো দেখতে চায় না, মানুষের ভালো দেখতে চায় না। হাজার কথা আপনি ভালো বলেন, শতকরা 99 কথা আপনি ভালো বললেন, একটা কথা মানুষ হিসাবে যদি কোনো মানুষ ভুল করে তাকে ক্ষমা করে দেওয়ার মতো আমাদের মন মানসিকতা নাই। এত ছোট মন আমাদের হয়ে গেছে। বাজারে হাটে ঘাটে তার জনপ্রিয়তা দুর্বল হয়ে গেছে, এই জন্য আপনার বিরুদ্ধে গীবত শুরু করতেছে। বলেন ঠিক কিনা? এই ধরনের সমাজে আছে না নাই বলেন? আছে না নাই বলেন? আমার বাবারা, আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সাহাবায়ে কেরামের সম্পর্কে বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ বলেন আমার রাসূলুল্লাহর সাহাবী, আমার হাবিবের সাহাবীরা, তারা তাদের উপর আমি আল্লাহ সন্তুষ্ট এবং তারাও আমার উপর সন্তুষ্ট। জুড়ে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাদের সম্পর্কে কোনো সমালোচনা চলবে না। কিন্তু এটা তাফসীর, এটা ঘটনা, মানে এই আয়াতের আলোকেই এটা তাফসীরে ব্যাখ্যা এসেছে, শানে নজুল এসেছে যে এই ধরনের ঘটনাটা রাসূলুল্লাহর এই সাহাবী অর্থাৎ ওলীদ ইবনে উকবা তিনি এই সংবাদটা দিয়েছিলেন। আর রাসূলুল্লাহ এই সংবাদ পাইয়া, তার কথা শুনিয়া আল্লাহ রাসূল বনি মুস্তালিক গোত্রের সাথে যুদ্ধ করার জন্য তিনি প্রস্তুতি নিলেন। আমার বাবারা, আমার ভাইয়েরা, যখন সত্য মিথ্যা সব যাচাই হয়ে গেল যে ঘটনা সঠিক, ঘটনা আসলে সঠিক নয়, তারপরে তো বুঝতে পারলেন যে আসলে ঘটনা তার বিপরীত। জুড়ে বলে সুবহানাল্লাহ। আমার হাজিরিন
কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল হুজুরাতের 6 নম্বর আয়াতে কারীম আল্লাহ তাআলা নাযিল করে দিয়ে আল্লাহ তাআলা तमाम পৃথিবীর সমস্ত মুমিনদেরকে আল্লাহ শিক্ষা দিলেন, ও দুনিয়ার মুমিনদারেরা, ও ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুন বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাত ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, খবরদার কোন সংবাদ বাহক যদি কোন সংবাদ কর্মী তোমাদের নিকট কোন সংবাদ নিয়ে আসি, তাহলে তোমরা যাচাই বাছাই করে গ্রহণ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাজি আছেন তো? রাজি আছেন? ইনশাআল্লাহ আমরা আলোচনা শেষের দিকে চলে যাব। তারপরেই আমি আপনাদের সম্মুখে আরো শেষ যে একটা আয়াত, প্রত্যেকটা আয়াতের এইভাবে অর্থ ব্যাখ্যা শানে নজুল যদি বলতে যাই তাহলে অনেক রাত হয়ে যাবে, আমি আর সেটা বলবো না। যতটুকু আমরা শুনলাম এর আলোকে আল্লাহ যেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দেন, বলেন আমিন। শেষ যে কথাটা, আরেকটা বিষয় এখন আপনাদের সম্মুখে শেষ করে নিব ইনশাআল্লাহ। এবার 11 নম্বর আয়াত, 11 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, يا أيها الذين آمنوا لا يسخر قوم من قوم عسى أن يكون خيرا منهم ولا نساء من نساء عسى أن يكن خيرا منهن ولا تلمزوا أنفسكم ولا تنابزوا بالألقاب। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেছেন, এই ঈমানদারেরা, তোমরা যেন এক দল আরেক দলকে যেন তোমরা কি করো না, গালি দিও না। এক দল আরেক দলকে তোমরা ঠাট্টা করো না, বিদ্রুপ করো না। তুমি বলো না যে আমার দলটা উত্তম, শুধুমাত্র আমার দল হলো উত্তম আর বাকি সব দল হলো গিয়াম, এরা বাতিল। বলে নাউজুবিল্লাহ। এইভাবে আমাদের মুসলমান সমাজের মধ্যে বলেন আছে না নাই? এই কথাটা বলে আমি আলোচনা শেষ করে নিব আমার বাবারা। এই কথাটা বলে আল্লাহ পাক বলেন, ও ঈমানদারেরা, তোমরা যেন খবরদার এই কথাটা যেন লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা ইয়াকুনা খায়রাম মিনহুম। ও ঈমানদারেরা, তোমরা যেন এক দল আরেক দলকে বলো না যে আমার দল কেবলমাত্র উত্তম, আমার দলটা হলো জান্নাতি আর বাকি সব দল হলো জাহান্নামী। এই কথাটা বলো না। আল্লাহ বলেন, হতে পারে তুমি যেই দলকে হেয় করতেছ, দুর্বল ভাবতেছ, তুমি যেই দলকে ছোট্ট করতেছ, তুমি যেই দলের সমালোচনা করতেছ, হতে পারে তোমার দলের চাইতে ওই দলটা উত্তম আমি আল্লাহর কাছে। জুড়ে বলে সুবহানাল্লাহ। আমরা সমাজও এই অবস্থা আছে না নাই? বলেন আছে না নাই? আছে না নাই? আল্লাহ আসুন আমরা যেন এই ধরনের প্রত্যেকটি মানুষ যার যার অধিকার আছে আন্দোলন করার, দল করার, কেউ যেন কেউ দলের চেয়ে উত্তম যেন না বলে। এই জন্য এই কথাটা ইসলামের ক্ষেত্রে বলা হচ্ছে। আমরা কিন্তু এইভাবে বলি, আমরা অন্যকে আমার দলের শুধুমাত্র ফতোয়া পক্ষে কথা বলতে বলতে অন্য সমস্ত দলকে বলি জাহান্নামী। ঠিক কিনা বলেন? এই ধরনের মনোভাব আছে না নাই? আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দেন, বলেন আমিন। এই ধরনের কথা যেন আমরা না বলি। হতে পারে আল্লাহ বলেন, তুমি যার সম্পর্কে সমালোচনা করছো, যাকে তুমি ছোট বলছো, অর্থাৎ যাকে তুমি হেয় করতেছো, তো হতে পারে তোমার দলের চাইতে সেও উত্তম। যেটা বলে সুবহানাল্লাহ। এই দলের ওই আয়াতের অনেক ব্যাখ্যা আছে, অনেক বিশ্লেষণ আছে, আমি আর সেদিকে যাব না। আসুন আমরা যেন এই ছোট মন মানসিকতা যেন আমরা দূর করে আমাদের মনটাকে, হৃদয়টাকে যেন আমরা বড় করি। বলেন আমিন। এই সূরা হুজরাতেই আল্লাহ পাক রব্বুল আলামিন 18টা আয়াতের মধ্যেই আমাদের জন্য যে অনেক শিক্ষা দিয়েছেন। প্রথম শিক্ষা হলো প্রথম আয়াত থেকে 5 নম্বর আয়াতেই আল্লাহ পাক শিক্ষা দিলেন দুনিয়ার মানুষদেরকে যে দুনিয়ার ইমানদারেরা তোমরা আমার রসুলের অগ্রগামী হইও না, অর্থাৎ
প্রত্যেকটা বিষয়ে শরীয়তের বিধান তোমরা মেনে চলবে। আর শরীয়ত প্রণেতা হলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, অর্থাৎ তোমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কোরআন এবং সুন্নাহ ফলো করবে। কোরআন সুন্নাহর অগ্রগামী হয়ে না, তোমরা যা করবে আমি আল্লাহ তাআলা যেভাবে বলেছি, আমার রাসূল যেভাবে করেছেন, তোমরা সেইভাবে প্রত্যেকটা কাজ কর্ম করবে, প্রতিটা কথাবার্তা বলবে। খবরদার আমার রাসূলের চাইতে আগে আগ বাড়িও না। আল্লাহ যেন তৌফিক দেন, বলেন আমিন, বলেন আমিন। আবার এই আয়াতগুলোর আরো ব্যাখ্যা আছে, আমি আরেকটা কথা না বললে না হয়। এই আয়াতের ব্যাখ্যা এসেছে, তাফসীরের মধ্যে এসেছে যে রাসূলের উত্তরসূরি উলামায়ে কেরাম যারা তাদেরকেও আল্লাহ বলেন খবরদার তোমরা তাদেরকে সম্মান করো, ইজ্জত করো। খবরদার উলামায়ে কেরাম নায়েবে রাসূল যারা, তোমরা তাদের কথার উপরে তোমরা গোলাবাড়ানি করিও না, মাতব্বরি করো না। তুমি হতে পারো নেতা, তুমি হতে পারো লিডার, তুমি হতে পারো চেয়ারম্যান, হতে পারো মেম্বার, হতে পারো সমাজের অধিপতি, হতে পারো তুমি সমাজের বড় লোক, মাতব্বর, বিচারপতি। খবরদার তোমরা আমার উলামায়ে কেরাম যারা, আমার নায়েবে রাসূল যারা, তাদেরকে সম্মান করো, তাদেরকে ইজ্জত দাও। আর না আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর সারা জীবনের আমল আমি আল্লাহ ধ্বংস করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। চিন্তা করেন, বাহির করে দেখেন তাফসীরে কামালাইন, তাফসীরে দালালাইন, এগুলো বাহির করে দেখেন। আজ আমাদের সমাজের অবস্থা হচ্ছে উলামায়ে কেরামদের কোনো সম্মান নাই, উলামায়ে কেরামের কোনো ইজ্জত দেওয়া হয় না, আলেমদের সম্মান নাই, আলেমদের ইজ্জত নাই। তুমি কি জানো আল্লাহর কোরআন কি বলে? আল্লাহর কোরআন আলেমদের কি সম্মান দিয়েছে, মর্যাদা দিয়েছে? আল্লাহ রাসূলের হাদিস কি দিয়েছে? ওরা হলো উলামায়ে কেরাম, নায়েবে রাসূল, নবীদের উত্তরসূরি তারা। আজকে দেখা যায়, অনেক সময় দেখা যায় আলেমদেরকে অপমান করা হয়, বেইজ্জত করা হয়, আলেমের চাইতে বড় গলায় কথাবার্তা বলে। এই ধরনের সমাজের বেয়াদব আছে না নাই? বলেন আছে না নাই? সে যেই হোক না কেন, সৎ সাহস আমাদের থাকতে হবে। আপনি আল্লাহর কোরআনকে ইজ্জত দেন, একজন আলেমকে ইজ্জত দেন। আপনি একজন ব্যক্তিকে দিচ্ছেন না, আপনি তাকে সম্মান দিবেন যে তার সিনায় আল্লাহর কোরআন আছে। বলেন ঠিক কিনা? তার সিনায় আল্লাহর কোরআন, নবীর সুন্নাহ আছে, তার মুখে দাঁড়িয়ে আছে, পাঞ্জাবি আছে, মাথায় টুপি আছে, আল্লাহর কুদরতের কদমে সিজদা পড়ে চোখের পানি ফেলে কাঁদে। তোমার মতো নয়, মাতব্বরি সব জায়গায় নয়। আজকে গোটা সমাজটা এই ধরনের কুলঙ্গারেরা গোটা সমাজটা পড়ে গেছে। বলেন ঠিক কিনা? আর প্রকৃত ভালো মানুষের কোনো অবস্থান নাই। এগুলা হবে, চলবে না। মনে রাখবেন মুসলমানেরা, আল্লাহর গজবকে অপেক্ষা করো, আল্লাহর গজবের অপেক্ষা করো। যেই সমাজে গুরুদের সম্মান নাই, যেই সমাজে জ্ঞানীদের সম্মান নাই, কোরআনের সম্মান মর্যাদা যায়, উলামায়ে কেরামের সম্মান মর্যাদা নাই, ওই দেশের মধ্যে আল্লাহর গজব আল্লাহর পক্ষ থেকে নাযিল হতে থাকে। বলে নাউজুবিল্লাহ। আল্লাহর গজব আনবেন না। খবরদার, যার যার সীমার মধ্যে থাকুন। আমি আর বললাম না, এই আয়াতের তাফসীরের মধ্যে আছে এই আয়াতগুলা। আর আমরা যেন কোন শোনা কথায় যেন আমরা কান না দেই। আলেম ওলামাদেরকে মহব্বত করুন, সম্মান করুন, ইজ্জত করুন। আমি অসংখ্য আয়াত এবং হাদিস আপনাদের সম্মুখে বলতে পারতাম, যেহেতু সময় নাই, সময় শেষ হয়ে গেছে এবং রাতও অনেক হয়ে গেছে। প্রত্যেকে ঘরে বাড়ি চলে যাওয়ার প্রয়োজন, আমাদের ঘুমানিরও প্রয়োজন, ফজরের নামাজও পড়ার দরকার আছে না নাই? আছে না নাই? তাই আসুন আমরা যতটুকু আলোচনা করলাম, আমাদের আলোচনা থেকেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান, বলেন আমিন। আর আজকের এই মাহফিলকে, ইসলামিক সোসাইটির এই মাহফিলটাকে কবুল করেন, বলেন আমিন। আসুন আমরা একটু দুরূদে ইব্রাহিম পড়ে মোনাজাতের দিকে চলে যাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله
وأصحابه وسلم استغفر الله إن الله غفور رحيم اللهم آمين الحمد لله رب العالمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسل ربنا بالحق سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير وربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين আয় আল্লাহ তাআলা মুনাক্কুল ইসলামিক সোসাইটির উদ্যোগে আজকের অষ্টম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলকে আল্লাহ রাব্বুল আলামিন ইয়া রহমান রহিম আপনি কবুল মঞ্জুর করেন না আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন আল্লাহ সারা দিন থেকে নিয়ে এখন পর্যন্ত আল্লাহ আপনার কোরআন থেকে যা কিছু আলোচনা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ তো আপনি কবুল মঞ্জুর করে না আয় আল্লাহ তাআলা ইয়া রহমান রহিম আল্লাহ আলোচনা করতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তোমার গোলাম হিসেবে আল্লাহ তুমি ক্ষমা করে দাও আয় আল্লাহ সহি শুদ্ধ গুনাহকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ কোরআনের আলোচনা যা শুনলাম আমরা তার আলোকে আমল করার তৌফিক দাও ও রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা ইয়া রহমান রহিম মোল্লা ইসলামিক সোসাইটির সকল যুবক ভাইরা অত্যন্ত কষ্ট করে পরিশ্রম করে আল্লাহ দিনরাত পরিশ্রম করে আল্লাহ এই কোরআনের মাহফিলের আয়োজন তারা করেছে আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে ওই যুবক ভাইরা যদি তোমার নসলের সময় থাকতো আল্লাহ তাহলে তো আজকের যুবকগুলা বদরে উহুদে আল্লাহ তারা জিহাদের ময়দানে থাকতো আল্লাহ রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা এই যুবক ভাইদের পরিশ্রমকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ তাদের সকলের আব্বা আম্মারে maaf করে দাও আয় আল্লাহ এই মাহফিলের জন্য যারা টাকা দিলেন পয়সা দিলেন আল্লাহ শ্রম দিলেন আয় আল্লাহ দেশ বিদেশের যেই সকল ভাইয়েরা টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করেছেন বিভিন্ন ভাবে আল্লাহ প্রত্যেকের সহযোগিতারে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ তার বিনিময়ে আল্লাহ দুনিয়াতে তুমি আল্লাহ উত্তম জাযা দান করো আল্লাহ পরকালে কিয়ামতের কঠিন মুসিবতের দিন আল্লাহ আজকের তাফসীরুল কোরআন মাহফিলে সাহায্যে আল্লাহ তোমার বান্দাদের জন্য নাজাতের জরিয়া হিসেবে কবুল করে নিও আয় আল্লাহ আপনার বান্দাগুলা আল্লাহ মুরব্বিয়ানে کرام যুবক ভাইরা উলামায়ে کرام ছোট বাচ্চাগুলা আল্লাহ অনেক কোরআনের মাহফিলে এসেছেন আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকের আশারে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ প্রত্যেকের আশারে কবুল আর মঞ্জুর করে নাও আলোচনা শোনারে কবুল করে নাও হায় আল্লাহ রব্বুল আলামিন সকলের জিন্দেগীর সমস্ত গুনাহ maaf করে দাও রব্বুল আলামিন আল্লাহ মাহে শাবান মাসের বরকত আমাদেরকে দান করো আল্লাহ রমজানুল মুবারক পর্যন্ত আমাদের হায়াতে তয়্যিবা দান করো আয় আল্লাহ রমজান মাসের রোজাগুলা
আল্লাহ সঠিকভাবে আল্লাহ শান্তিতে সুস্থতার সাথে আদায় করার আমাদেরকে তৌফিক দাও আল্লাহ। ও রাব্বুল আলামিন, আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আমাদের কারো মা নাই, কারো বাবা নাই আল্লাহ, কারো মা বাপ দুজন না আল্লাহ। তোমার দরবারে ফরিয়াদ করি মওলা আল্লাহ, আমাদের যাদের মা বাপ হারিয়েছি খবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। সবাই বলো রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুল রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদের দাদা দাদিরে মাফ করে দাও, নানা নানিরে মাফ করে দাও আল্লাহ। আমাদের শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন আল্লাহ, আমাদের ভাই বেরাত আত্মীয় স্বজন আল্লাহ, দিনদা মুর্দা সবাইরে মাফ করে দাও। আয় আল্লাহ অভাবীদের অভাবনে দূর করে দাও, পেরেশানিরে দূর করে দাও। ঋণগ্রস্ত মানুষ যারা ঋণগুলো মারার তৌফিক দাও। বেমার যারা বেমার নিয়ামতের শিফা নিয়ামতে বদলে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ আমাদের দুয়ারে কবুল করো। আয় আল্লাহ দেশের সকল উলামায়ে কেরামদেরকে মাফ করে দাও, সকল উলামায়ে কেরামদেরকে এক আর নেক করে দাও। আয় আল্লাহ আমাদের দেশের উপর তোমার খাস রহমত নাজিল করো আল্লাহ, আমাদের দেশের উপর তোমার খাস রহমত নাজিল করো আল্লাহ। আল্লাহ আমাদের দেশে তুমি শান্তি দান করো। আয় আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ করি, মজলুম মুসলমানদেরকে তুমি সাহায্য করো, মজলুম মুসলমানদেরকে তুমি সাহায্য করো। উলামায়ে কেরাম যারা বন্দী আল্লাহ তোমার কুদরত দিয়ে আল্লাহ তাদেরকে মুক্ত হওয়ার ব্যবস্থা করে দাও রব্বুল আলামিন। আল্লাহ সারা দেশের মানুষ আল্লাহ কত কষ্টের মধ্যে আছে আমরা জানি না আল্লাহ, না খেয়ে অনাহারে অগাদরে কত মানুষ আছে আল্লাহ। দ্রব্য মূল্যের যে ঊর্ধ্বগতি আল্লাহ, গরিব মানুষগুলা কিভাবে খাইবে বাঁচবে আল্লাহ, তুমি মওলায় সাহায্য করো আল্লাহ, তোমার কুদরত দিয়ে সাহায্য করো আল্লাহ। গরিবদেরকে তোমার কুদরত দিয়ে সাহায্য করো, হেফাজত করো আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ तमाम পৃথিবীতে তুমি শান্তি দান করো আল্লাহ। ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধে আল্লাহ তুমি মওলায় আল্লাহ যুদ্ধটার ফয়সালা করে দাও আল্লাহ। আল্লাহ এই যুদ্ধটা মীমাংসা করে দাও আল্লাহ। আয় আল্লাহ আমাদের ভয় লাগে পৃথিবীতে কি কোনো বিপর্যয় হচ্ছে ইয়া আল্লাহ, তোমার কুদরত দিয়ে আল্লাহ তুমি হেফাজত করো। तमाम দুনিয়ার সকল মুসলমানদেরকে আল্লাহ তুমি সাহায্য করো, হেফাজত করো আল্লাহ। আমাদের পক্ষ থেকে এই মুহূর্তে আমাদের নাম ধরে ধরে লক্ষ কোটি দরুদ সালাম সোনার মদিনায় নবী পাকের খিদমতে পৌঁছায়া দাও আল্লাহ। এই মাহফিলটাকে কবুল করো আল্লাহ। প্রিয় ভাই হাসিবুর রহমান আল্লাহ, এম হাসিবুর রহমানকে সুস্থতা দান করো ইয়া আল্লাহ। আয় আল্লাহ এম হাসিবুর রহমান ভাইকে শিফা দান করো, সুস্থ করো ইয়া আল্লাহ। আল্লাহ এই মাহফিলের জন্য যুবক ভাইরা কষ্ট করেছে আল্লাহ, তুমি কবুল করো আল্লাহ। তাদের মনে যে দুঃখ বেদনা পেয়েছে দূর করে দাও। এই মাঠে আল্লাহ তুমি একদিন তোমার গোলাম হাফিজ হুজুরকে আনিয়া আল্লাহ হাসিবকে আনিয়া আল্লাহ কোরআনের কথা মানুষকে শোনাইও ইয়া আল্লাহ। ইয়া রব করম তো আগর করাও ওয়া বাত জুবা কো जो दिल पर असर करो रब्बना तकब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना إنك أنت التواب الرحيم واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم.